নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সত্যের সন্ধান অনুষ্ঠানে। বরাবরের মতো আমাদের সাথে উপস্থিত আছেন শেখ আবু রাশাদ আজমল হোসেন। আমরা বর্তমানে জেদিদ সানায়া কার্যরত শেখের সাথে কথা বলতে এসেছি। ওনার যে মূল্যবান বক্তব্য, আজকে যে বক্তব্যটি দেবেন আমাদের সত্যের সন্ধান অনুষ্ঠানে, সেটি নিয়ে আমরা আপনাদেরকে আলোকপাত করব। তো সেই অনুষ্ঠানের আজকের বিষয়বস্তু হচ্ছে শয়তানের দরজা। তো প্রিয় দর্শক এবং যারা রেডিওতে শুনছেন, allahhuakbar.com এর সৌজন্যে আপনাদের যারা সবাইকে আন্তরিক এবং অভিনন্দন জানাচ্ছি। আসুন শেখের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসুন আমরা আজকের বিষয়বস্তু শয়তানের দরজা, এখান থেকে কি কি করণীয় বা কি কি জানার বিষয় আছে, আমরা শেখের কাছ থেকে মূল্যবান বক্তব্যগুলো শুনে নিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এর উপর বর্ষিত হোক। অতঃপর আজকের যে বিষয়, সেটি হচ্ছে শয়তানের দরজা। যে শয়তান হচ্ছে আমাদের চিরশত্রু এবং কোরআনের ভাষা অনুযায়ী সে আমাদের সুস্পষ্ট শত্রু, তথা তার ফন্দি এবং তার ছলনাগুলো জানতে পারলে, তার করিডোর, জানালা, দরজাগুলোর খবর যদি আমরা রাখতে পারি, তাহলে পরে সুস্পষ্টভাবে আমরা তাকে ধরতে পারবো। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জন্য শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসাবেই পরিগণিত করো। এবং অপরাধে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। এর অর্থ হলো, সে আমাদের চোখের আড়ালে থাকলেও তার অবয়বের দিক থেকে, শারীরিকভাবে তার অস্তিত্ব নিয়ে সে যদিও আমাদের চোখের আড়ালে, জিন জাতি হিসাবে তাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু তার যে ছলনা, ছলছাতুরি, দুরভিসন্ধি, যোগ সাজস এবং যে সমস্ত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং যেই পথগুলো ধরে সে আমাদের কাছে আসে, আমাদেরকে ধোঁকা দিতে চায়, এমনকি অনেককেই সে তার জালে, তার নেটে সে শিকার করে পেঁচিয়ে ফেলে। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, তাহলে পরে কিন্তু তার যে কর্মকাণ্ডগুলো, সেগুলো আমাদের কাছে ধরা পড়বে অতি সহজে এবং অনায়াসে। আমরা যেভাবে সেগুলোকে চিহ্নিত করতে পারবো, ঠিক তার সেই সমস্ত ফন্দি থেকে আমরা বাঁচারও ব্যবস্থা করে নিতে পারবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই বাঁচার ব্যবস্থা বলেও দিয়েছেন। যেমন আমি যে আয়াত কারিমা দিয়ে শুরু করেছি, সেখানে আল্লাহ পাক বলেছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগ। আর যদি তোমাকে শয়তান কোনো ধরনের ছোঁয়া দেয়, কোনোভাবে সে কুমন্ত্রণা দেয়, সে ওয়াসওয়াসা দেয়, মনের ভিতরে সে প্ররোচনা যোগায়, ফাস্তাইয বিল্লাহ, তাহলে তুমি তাৎক্ষণিক মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার সেই দুরভিসন্ধি থেকে বাঁচার জন্য তুমি সহায়তা চাও, সাহায্য চাও। ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞাতা। তার মানে সে কিভাবে তোমার কাছে গিয়ে ধোঁকা দিচ্ছে, তোমাকে প্রতারণার মধ্যে ফেলছে, সেগুলোর খবরও জানেন, এবং কিভাবে তোমাকে সেখান থেকে উদ্ধার করতে হবে তার ব্যবস্থা মহান রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে রয়েছে। তবে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ব্যবস্থাটা শুধুমাত্র তার কাছে চাইলেই যে পাওয়া যাবে তাও না, বরং সেখানে বিশদভাবে কোরআন ও সুন্নাতে অনেক কথা বলে দেওয়া আছে, যেই পথগুলো অবলম্বন করলে আমরা সেখান থেকে বাঁচার ব্যবস্থা পাবো। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একজন অত্যন্ত প্রখর এবং খুবই প্রকট এই ব্যাপারে, বাতিলের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, এবং তার ক্ষুরদার লিখনির মাধ্যমে তিনি মুসলিম ইতিহাসে এবং ইসলামের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে আজকে তিনি হয়ে আছেন, নক্ষত্র হিসাবে বিরাজিত হয়ে আছেন। আল্লাহ পাক তাকে দয়া করেন, আল্লাহ পাক তার পুরস্কার আরো বৃদ্ধি করেন, এবং তার আগের যে সমস্ত সালাফে সালেহীন, তাদের সাথে তাকে জান্নাতে ঠাঁই দেন। আমরা সেই দোয়া করে তার সেই পরিবেশিত এক এক করে 7টি শয়তানের দরজা, সেটার কথা আজকে আমরা উল্লেখ করব। এর আগে আমরা এটাও বলবো যে মহান রব্বুল আলামিন শয়তান যে আমাদেরকে ছোঁয়া দেয় তার সম্পর্কে বলেছেন, এবং আরেক জায়গায় তিনি তার
সেখান থেকে বাঁচার পথ সেটাও বলেছেন, যে বলেছেন আল্লাযীনা ইন মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা, তার উপর আস্থাশীল বান্দা, তাকে যারা স্মরণ করেন, তার জিকির যারা সদা সর্বদা মনের ভিতরে রাখেন, তাদের গুণাবলীর কথা উল্লেখ করতে গিয়ে মহান রব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে যদি কোনো শয়তানদের কোনো একটি বাহিনী, কোন একটি গ্রুপ এসে টহল যারা দিতে থাকে, এরা এসে আবার তাকে ধোঁকা দেয় এবং তার মনের ভিতরে প্ররোচনা দেয়, তাযাক্কারু, তারা তাৎক্ষণিক কি হয়ে যায়, সজাগ হয়ে যায়, সচেতন হয়ে যায়। এবং ওই আগের আয়াতের সাথে মিলালে আমরা বুঝবো যে আল্লাহর কথা তারা স্মরণ করে, আল্লাহর কাছে তারা সাহায্য চায়, আল্লাহর দরবারে তারা ধর্ণা দেয় এবং সেই সাথে তারা সজাগ হয় এই বিষয় নিয়ে যে এই কাজটা আমি কি করতে পারি কিনা। যখন সে চিন্তা করে দেখে যে এটা খারাপ কাজ, এমন অবস্থায় সে সিদ্ধান্ত নেয় যে না, এটা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বললেন ফাইযা হুম মুবসিরুন। একজন মানুষ সচেতন হয়ে গেলেই তার চোখের সামনে, তার ব্রেনে আসল জিনিসটি এসে যায় এবং সে এটা যে অন্যায় কাজ এই কথা সে নির্ণয় করতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারি যখন আমরা সচেতন না হয়ে থাকি, আমরা গাফিল হয়ে থাকি, আমরা উদাসীন হই, এমন অবস্থায় শয়তান এসে আমাদেরকে ধোঁকা দেয়। সেজন্যই তো সূরা নাসের মধ্যে যে কথাটা এসেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই খান্নাসের সংজ্ঞাতে এসেছে যে তার একটি পরিচয় হলো যে বান্দা যখন আল্লাহর কথা স্মরণ করে তখন সে পিছপা হয়ে যায়, ওই শয়তানটা পিছপা হয়ে যায়। আর যখনই বান্দা যখন আল্লাহর কথা স্মরণে রাখে না, ওই শয়তান এসে তার অন্তরে এসে জেকে বসে, সেই অন্তরে এসে ঠাঁই পায় এবং এখানে এসে সে তার জায়গা করে নেয়। এমনকি তার যে সমস্ত দুরভিসন্ধি সেগুলো নিয়ে, তার সেই বাহিনী নিয়ে, তার সভাসদ বৃন্দকে নিয়ে, তার অস্ত্রশস্ত্রকে নিয়ে সে এখানে এসে আবাদ করে ওই ব্যক্তির অন্তরের মধ্যে সে স্থান পেয়ে যায়। এমন অবস্থায় বুঝতেই পারেন এই মানুষের মাধ্যমে কি না হতে পারে। যেখানে কোনো ইঞ্জিনে যে জিনিসের পয়জন দেখা দেয় অথবা যে জিনিসের প্রাদুর্ভাব দেখা দেয়, ওই ইঞ্জিনের মাধ্যমে সেই কাজই হয়, আমরা সহজেই বুঝতে পারি। ঠিক শয়তানের জায়গার যে অন্তরে স্থান পায়, সেই অন্তরের মাধ্যমে শয়তানি কাজগুলি হতেই থাকে। তো সেই জন্য আমাদেরকে খুব সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আমরা শেষের দিকে বলবো যে কোন কোন কারণে আপনার শয়তান বেশি ঠাঁই পায় এবং কিভাবে তাকে দূর করা যায়, তার দুরভিসন্ধিগুলোকে ঠেকানো যায়। আগে আমরা বলবো শয়তানের এক এক করে 7টি দরজার কথা। সর্বপ্রথম যে দরজা দিয়ে শয়তান মানুষের কাছে ঢুকতে চায়, প্রবেশ করতে চায়, সেটা হচ্ছে কুফরি এবং শিরকি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বকে পর্যন্ত যাতে না মানা যায়, মানুষ যাতে না মানতে পারে, সে সর্বপ্রথম এই ফন্দি নিয়ে আসে, বিভিন্ন ভাবে অজুহাত নিয়ে আসে যে আল্লাহ যদি আসলেই একজন থাকবেন, আল্লাহ যদি তিনি আসলেই সত্য হবেন, তাহলে করে এই হয় কেন, ওই সব হয় কেন। বিশেষ করে নাস্তিকদের উদাহরণ দিলে আমরা আমাদের বিষয়ের সাথে সরাসরি আমরা একটা মিল পাবো। নাস্তিকদেরকে কিন্তু শয়তান এইভাবেই নাস্তিক বানায় যে তারা মহান রব্বুল আলামিনের যেই সমস্ত কার্যাদি রয়েছে, যে সমস্ত ফয়সালা রয়েছে, সেখানে তারা খুঁত এবং সেখানে ত্রুটি খোঁজার সেই পায়তারা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আসলেই তিনি ন্যায় এবং ইনসাফকারী হবেন, তাহলে পরে এই পৃথিবীতে একজন মানুষকে কেন খোলা করলেন, একজনকে কেন অন্ধ করলেন, আরেকজনকে কেন গরিব করলেন, আরেকজনকে কেন অসহায় করলেন, আরেকজনকে কেন তার ওই আপনজনকে তিনি এই অঙ্কুরেই জড়িয়ে ফেলে দিচ্ছেন, আবার একটা সন্তান আসতে না আসতেই তাকে নিয়ে নিচ্ছেন, তার আপন যে মাথার উপর ছায়া আছে একজন মহিলা, তার স্বামীকে নিয়ে কেন আল্লাহ বিধবা করে দিচ্ছেন। এই সমস্ত বিষয়ে চিন্তা করতে তারা উদ্বুদ্ধ করে। যেমন হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান এসে যখন তোমাকে বলবে যে এটাকে সৃষ্টি করলো বলে অমুক, অমুককে কে সৃষ্টি করলো তমুক, বলে শেষ পর্যন্ত সবার স্রষ্টা কে বলে আল্লাহ। এরপরে শয়তান আবার এই প্রশ্ন জুগিয়ে দিবে, তোমার মনের ভিতরে জাগিয়ে দিবে যে আল্লাহকে তাহলে কে সৃষ্টি করলো। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই প্রশ্নে যখন তোমাকে নিয়ে পৌঁছাবে, তখন এক হাদিসে বললেন যে তুমি সাথে সাথে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অপর হাদিসে বলেছেন তুমি 3 বার বাম দিকে থুতু ফেলবে এবং আল্লাহর কাছে তুমি আশ্রয় চাইবে। তাহলে বোঝা গেল তার এই সমস্ত ফন্দি সর্বপ্রথম সে নিয়ে আসে কোন ক্ষেত্রে, যে আল্লাহকে কিভাবে অস্বীকার করা যায়। এবং আজকে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে গবেষকরা নাস্তিকদের সাথে যারা তর্ক যুদ্ধে লিপ্ত হন, তারা এই শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে নাস্তিক হওয়ার প্রধান কারণ হলো যে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে অসন্তুষ্ট না। এছাড়া কিন্তু তারা তাদের অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে বাধ্য যে আল্লাহ বলে একজন সত্তা অবশ্যই আছেন। ওই মনের একটা খুব যে তিনি কেন আমাকে তাহলে এরকম করলেন। শেষ পর্যন্ত তার নিজের পাপের কারণে যেখানে আল্লাহকে সে মানতে পারে না, এমন অবস্থায় আল্লাহকে আরেকটা দোষ দেয় যে আল্লাহ কেন অমুককে তৌফিক দিচ্ছেন, আমাকে কেন তৌফিক দিলেন।
আল্লাহ ওদেরকে মুসলমানদেরকে ঈমান আনার জন্য ওদের মনের ভিতরে একটা মানসিকতা তৈরি করে দিলেন, আমাকে কেন দিলেন না। উল্টা আল্লাহকে দোষারোপ করে সে তার নিজের ওই দোষটাকে কিন্তু ঢাকা দিতে চায়। অথচ তার অন্তরের গহীন মনে যদি সে নিজে খুঁজিয়ে উঁকি দিয়ে দেখতে যায়, তবে তার অন্তর কিন্তু সাক্ষী দিয়ে যে না, আল্লাহ আছেন, তুমি কেন আল্লাহকে মানছো না। আল্লাহ পাক এই কথাই কোরআনে বলেছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুবা। তারা আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করলো, কিন্তু সেই নিদর্শনগুলোর কথা তাদের অন্তরের অন্তঃস্থল থেকে তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্বীকার করে। এরপর আবার আরেকটা কারণ আল্লাহ পাক কৌজ দর্শাচ্ছেন যে এরপরও কেন অস্বীকার করে, ওয়াজাহাদু ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুবা। অন্যায় করতে গিয়ে, অবিচার করতে গিয়ে এবং বড়ত্ব দেখাতে গিয়ে, কেননা নিজের যে মত, এই মতের উপর গোলামি প্রদর্শন করতে গেলে একটা বড়ত্বই আসে। এবং এই কথাটা যখন সে রাখতেই যায়, এত চিরসত্য একটা জিনিস যেটা তার মন সাক্ষী দেয়, এরও বিপরীত করছে, কোরআনের বিপরীত করছে, ইসলামের একজন নবী, চিরসত্য নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে অন্য সব নবীরা স্বীকৃতি দিয়েছেন এবং তার সংবাদও দিয়ে এক একজন চলে গিয়েছেন দুনিয়া থেকে, সেই সব কথা থাকা সত্ত্বেও তারা যে জিনিসটাকে অস্বীকার করে, এজন্য আল্লাহ বলেন যুলমান ওয়া উলুবা, অবিচার করছে এবং তারা বড়ত্ব দেখাচ্ছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকৃতি প্রদর্শন করতে গিয়ে আল্লাহর অস্বীকারের ক্ষেত্রে শয়তানের সর্বপ্রধান একটা ভূমিকা রয়েছে। এবং ওইটাকেই সে সামনে রেখে বলেছিল যে আমি তাদের সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ফালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদের ডানে, তাদের বামে, তাদের সম্মুখ দিকে, তাদের পিছন দিক থেকে এসে ঘেরাও করব এবং এমন ভাবে তাদেরকে আমি ব্যারিকেড দেব, এমন ভাবে আমি তাদেরকে অক্টোপাসের মতো আমি ঘিরে রাখবো, যাতে করে তুমি তাদের বেশিরভাগকে শুকরগুজার না পাও। এখানে শুকরগুজারের প্রধান অর্থ যেটা, এটা হলো কুফরি, প্রধান কুফরির বিপরীতে। যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, সে কিন্তু সর্বপ্রথম পর্যায়ে সর্বপ্রধান শুকরগুজার, এবং যে মানুষটা আল্লাহকে অস্বীকার করে সে হলো সর্বপ্রধান কুফরিকারী এবং কাফির। এরপরে আরেকটা স্তর আছে যে ঈমান আনার পরেও একজন মানুষ একটা শুকরিয়া আদায় করবে, সেটা হলো অতিরিক্ত শুকরিয়া। তো সে যেখানে বলছে যে তুমি তাদেরকে বেশিরভাগকে শুকরগুজার পাবে না, এর প্রধান অর্থই হচ্ছে এদেরকে বেঈমান পাবে। এই জন্যই আল্লাহ রাব্বুল কোরআনের অপর আয়াতেও বলেছেন যে তাদের মধ্যে এমন আছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম কাফিরুন। এই যে শুকরগুজারের বিপরীত, শাকিরুনের বিপরীত হলো কাফিরুন। আল্লাহ পাক বললেন যে তাদের বেশিরভাগ মানুষই যারা ঈমানের দাবি করে, যারা তারা আল্লাহকে মানে, ওরাই কিন্তু আবার বেশিরভাগ হলো আল্লাহকে অস্বীকার করে। এই অস্বীকার করার কাজ কে করিয়েছে? শয়তান করিয়েছে, যেহেতু সে সর্বপ্রধান অস্বীকারী এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অগ্রাহ্যকারী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিধানগুলি প্রদর্শনকারী। এখন সে চায় যে না, আমার কাতারে সবাই এসে দাঁড়িয়ে যায়, তার এখন আর কোনো শান্তি নেই, কোনো নিস্তারই নেই, বেশিরভাগ মানুষকে জাহান্নামে না নেওয়ার ব্যবস্থা করার আগ পর্যন্ত। তো সেই জন্য এই যে কুফরের কাজ যেটা হয়, সেটা একটা হলো মানুষ তার নিজের প্রোগ্রামের কারণে এবং নিজের সেই যে স্বভাব আছে, ওই বদ স্বভাবটাকে, সেই তার যে খারাপ যে প্রবৃত্তি আছে ওইটাকে কার্যকরী করার কারণে করে, আর আরেকটা হলো শয়তানের প্ররোচনায় করে। আর দ্বিতীয় আরেকটা হলো যে দুইয়ের সমন্বয়, একদিকে শয়তানের প্ররোচনা, অপরদিকে তার মনের ভিতরে যে একটি পদার্থতা আছে, ওই দুইটার সমন্বয় যখন ঘটে, এমন অবস্থায় মানুষ সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে কাজটা করে, যখন এটা করে, এটা হলো সে স্রষ্টাকে অস্বীকার করতে বাধ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে সে অমান্য করতে উদ্যত হয়। আবার ওইটার আরেকটা রূপ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি মোটের উপরে দিয়েও মহান রাব্বুল আলামিনের সাথে আরেকজনকে শরীক করতে যায়। তো এই শয়তান কিন্তু ওখানেও তার প্রথম একটা পদক্ষেপ রাখে, যখন একেবারেই অস্বীকার না করাইতে পারে, তখন আবার করে কি যে হ্যাঁ আল্লাহকে তুমি মানো ঠিকই, কিন্তু ওখানে বলো যে না, আল্লাহর মতো করে আরো অনেক কিছু আছে। এবং আজকালকার যুগে এটা হচ্ছে মুসলমানদের মাধ্যমে। একদল মুসলমান এই কথা বলতে আর দ্বিধা করছেন না, আর লজ্জা করছেন না যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানবো কিভাবে, একাই শুধু তাকে কেন মানবো, তিনি তো দেখা যায় না এমন সত্তা, তার তো হাতও নেই, তার চেহারাও নেই। এদিকে আমাদের চোখের সামনে আমাদের বাবা, আমাদের কিবলা সাহেব এত সুন্দর দিব্যি চেহারা নিয়ে, ফুটফুটি চেহারা নিয়ে আছে, এবং তার অনেক কেরামত আমরা দেখতে পাই, তার অনেক নিদর্শন আমরা দেখতে পাই, আল্লাহর অনুমতি দেখতে পাই না। এই পর্যন্ত তারা বলতে আজকে লজ্জাবোধ করছে না, কুণ্ঠিত হচ্ছে না। আমাদের লাল শালওয়ালা যিনি, উনি তো আমাদেরকে কত কিছু আবৃত্তি করে শোনান, আমাদেরকে চোখের সামনে চাক্ষুষ কত কিছু উনি দিচ্ছে, ওই ঘুরে ফিরে চলে যাচ্ছে কিন্তু নাস্তিকদের ওখানে, যে যা দেখি না তা মানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হাজারো আছে। এই যে লোকটা তোমার সাথে কথা বলছে, সেটা কার শক্তিতে কথা বলছে? আল্লাহু আকবার। তুমি যে আজকে অস্বীকার পর্যন্ত করছো, এই অস্বীকার করার মতো যে কথাটা বলছো, এই মানসিকতা পাওয়ার মতো যে এনার্জিটা তুমি আজকে ব্যয় করছো, কার দেওয়া?
এই অক্সিজেন গ্রহণ করে তুমি আজকে বেঁচে আছো, যে খাদ্য খাবার খেয়ে তুমি আজকে তোমার জীবন ধারণ করছো, যে পানীয় পান করে যেই সেই আবহাওয়া, এগুলোর মধ্যে তুমি আজকে হাবুডুবু খাচ্ছ, অসংখ্য নিয়ামত, এগুলো কার? আল্লাহ নিজে বলেছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের ব্যক্তি সত্তার মধ্যে আমি অসংখ্য অগণিত আমাকে চিনার, আমাকে জানার, আমাকে বিশ্বাস করার আমি একে দিয়েছি, সেটা দিয়েছি, আফালা তুবসিরুন, তোমরা কি সেগুলো দেখো না? আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিনকে চিনার জন্য তার নিদর্শন তিনি সেট করেছেন, আমাদের সেই অন্তরের অন্তঃস্থলে তিনি সেটে দিয়েছেন, এবং এই পৃথিবীর এই সমস্ত সুন্দর শুভবর্ধক অসংখ্য অগণিত এই নিদর্শনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে একে দিয়েছেন। এই জন্য আরবি কবিরাও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জিনিসগুলোকে যদি তুমি চিন্তা করতে মহান রাব্বুল আলামিন একজন আছেন কি না, তাহলে তুমি কিন্তু অবশ্যই স্বীকার করতে বাধ্য হতে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন। ওফি কুল্লি শাইইন লাহু আয়াতুন ইযা কানাত লিল মারই ফিকরাতুন, মানুষের যখন চিন্তা থাকে তখন সে কিন্তু দেখতে পায় যে পৃথিবীর প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি সৃষ্টির কণা উপকণায়, শিরা উপশিরায় মানুষের শরীরে মহান রব্বুল আলামিনের নিদর্শন কিন্তু বিদ্যমান হয়ে আছে, চিরবিদ্যমান হয়ে আছে। ঠিক তদ্রুপ তাআম্মাল সুতুরাল কায়নাতি ফাইন্নাহা মিনাল মালাইল আ'লা ইলাইকা রাসাইলু ওয়া ক্বাদ খাত্তা লাহা লাউ তাআম্মালতা খাত্তাহা আলা কুল্লু মা খালাল্লাহ বাতিলু। কবি বলছেন যে মহান রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের পরতে পরতে, ছত্রে ছত্রে, রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি জিনিসের সারিতে সারিতে মহান রব্বুল আলামিন তার নিদর্শনগুলোকে তিনি রেখে দিয়েছেন, তিনি সেগুলোকে রেখাপাত করার মতো করে রেখে দিয়েছেন। এবং আজকে চাক্ষুষভাবে অনেক জিনিস সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কোনো বস্তু, কোনো বৃক্ষ রাজি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রুকু অবস্থায়, সেজদারত অবস্থায় আজকে বিদ্যমান হয়ে আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। যেটা কথা আল্লাহ পাক বলেছিলেন যে মহান রব্বুল আলামিন বলেছিলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক, যে আমি অবশ্যই আমার নিদর্শনগুলোকে দিক দিগন্তে ভাসিয়ে তুলবো, এমনকি তাদের ব্যক্তি সত্তার ভিতরে আমি সেগুলোকে ফুটিয়ে তুলবো, যাতে করে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি হলেন চিরসত্য আল্লাহ। আল্লাহু আকবার। সেই জন্য আজকের যুগে আমরা এমন জিনিস দেখতে পাচ্ছি যেগুলো অতীত যুগে কিন্তু আমাদের সালাফ সালেহিনরা দেখেন, কিন্তু তারা না দেখেই যে পরিমাণ ইমানদার ছিলেন, যে পরিমাণ আস্থাবান ছিলেন, আজকে আমরা দেখার পরেও সেই পরিমাণ আস্থাবান না। আমরা গাছের পাতাতে, আমরা অনেক পশুর গোশতের মধ্যে, আমরা অনেক বৃক্ষের সরাসরি তার আকৃতিতে আমরা কত কিছু দেখতে পাচ্ছি। আজকের যুগে বেশিরভাগ মানুষের সেই কম্পিউটারের স্ক্রিনেও অনেক জিনিসগুলো যেগুলো বিধর্মীরা পর্যন্ত এঁকে রেখেছে, সেগুলো কিন্তু মহান রব্বুল আলামিনের চাক্ষুষ নিদর্শনের কথা। এগুলো একজন মুসলমান যদি চিন্তা করে তাহলে তার ঈমান বৃদ্ধি পায়, এবং একজন বেঈমান মানুষ, একজন নাস্তিক মানুষ, একজন কাফির মানুষ যদি সেগুলো নিয়ে চিন্তা করে তবে তার কিন্তু ঈমান নিয়ে আসতে সে বাধ্য হয়। অতএব আজকে আমাদের উচিত মহান রব্বুল আলামিনের এই নিদর্শনগুলো সম্পর্কে চিন্তা করা। আল্লাহ পাক কিন্তু তার নিদর্শনকেই দুনিয়াতে সাক্ষী হিসাবে রেখেছেন, এবং এটাকেই তিনি মাপযন্ত্র এবং মাপকাঠি, কষ্টিপাথর হিসাবে রেখে দিয়েছেন। বান্দা তুমি এগুলো দেখে আমাকে মানো কি মানো না। এবং দুনিয়ার জীবনে আমরা আরো কত জিনিস মানি, এগুলো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে সেগুলো রেখে দিয়েছেন। সারা পৃথিবীর সমস্ত সন্তানরা যদি আজকে তারা এক বাক্যে এই কথা বলে যে চাক্ষুষ কোনো প্রমাণ ছাড়া আমরা আমাদের পিতামাতা যে তারা সৎ এবং আমরা যে তাদের সন্তানের কথা মানবো না, আল্লাহর কসম পৃথিবীতে কোনো সাক্ষী তাদের সামনে নাই। সেখানে ওই জিনিসগুলি আছে যেগুলো হলো লজিক ভাবে যেগুলো সাব্যস্ত, যে না দুনিয়ার মানুষ সাক্ষ্য দিয়েছে তোমাদের পিতামাতা তারা ভদ্র, তারা সভ্য, এবং তাদের ওখানে কাগজে কলমে এই বিবাহের যে চুক্তিনামা সেগুলো লেখা আছে, তখনই তারা মেনে নেয় হ্যাঁ ঠিক আছে এরাই আমার মা, এরাই আমার বাপ। সেটা আরেকটা সাক্ষী সাক্ষ্য দেয়, এটা হলো তার প্রবৃত্তি, স্বভাব, ছোটবেলা থেকে সে দেখে এসেছে, তার স্বভাবের একটা টান আছে যে এইটাই আমার পিতা, এটাই আমার বাপ মা। এবং আমরা অনেক সময় দেখেছি যে প্রকৃতপক্ষে যদি একজন মানুষের পিতা আসলে না থাকে, দুনিয়াতে না থাকে, হয়তো তালাকের কারণে অথবা মারা যাওয়ার কারণে, এমন অবস্থায় পরবর্তী যে মানুষটি ওই মেয়েকে বিয়ে করে ওই সন্তানকে কিন্তু মানিয়ে নেওয়া যায় না। আল্লাহু আকবার। কেননা ওই সন্তানের একটা সৃষ্টিগত স্বভাব সাক্ষ্য দেয় যে উনি আমার প্রকৃত আমার পিতা নয়। আল্লাহু আকবার। তো ঠিক তদ্রুপ মহান রব্বুল আলামিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কিছু লজিক কথা আছে যেগুলোর মাধ্যমে আপনি আল্লাহকে মানতে চাইলে অবশ্যই মানতে পারেন। আর যদি আপনি বলেন যে না যা দেখি না তা মানি না, আপনি যদি বলেন যে না চাক্ষুষ এই বাবা আমাদেরকে দিচ্ছে আল্লাহ দেন না, তাহলে আল্লাহকে মানবো না, আপনি যদি বলেন তাহলে পরে আপনার এই কথা হিন্দুদের সাথে মিলে যাবে, যারা বলবে যে যুগ যুগ ধরে গাভী আমাদেরকে দুধ পান করালো, অথবা গাভীকেই পূজা করা মানায়, কিন্তু আমাদের মা আমাদেরকে 2 বছর পান করায়, তাকে কেন শ্রদ্ধা করবো? আবার আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সরাসরি কিছু দেন না, তাকেই কেন মানবো? তাহলে আপনার কথা খুব সুন্দরভাবে হিন্দুদের সাথে মিলে যাচ্ছে, আপনি ওদের সাথে মিট করতে পারেন এবং ভারতের দিকে চলে যেতে পারেন, আর না হলে পরে ইউরোপের দিকে আপনি পাড়ি জমাতে পারেন। কেননা আপনি যে
যে কাজের প্রদর্শনী করলেন, এটা একজন কাফিরও কিন্তু ঠিক মতো তার মধ্যে লজ্জা থাকলে সে বলে না, বলে যে আমরা মানি না, আমাদের অনেক বাধা আছে, আমাদের সামাজিক কিছু প্রতিবন্ধকতা আছে, আমাদের এই কাহিনী আছে, এই যুক্তি আছে, ঈসা নবী সম্পর্কে আমাদের একটা বিশেষ একটা মানে হয়তোবা বলবে যে তার সম্পর্কে দুর্ঘটনা কেন ঘটলো, খুব একটা আক্ষেপ আছে, দুঃখ আছে, এই জন্য আমরা মানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা, এটা অনেক সময় অনেক কাফিররা পর্যন্ত করে না। কিন্তু আজকে মুসলমানদের একদল তারা নির্দ্বিধা অস্বীকার করে যাচ্ছে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। আর আরেক দলের যে দ্বিতীয় যেটা বললাম সেটা হলো যে বাহ্যিক ওই ভদ্রতার লেভেলের মানে মোড়কের ফাঁক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার আরেকটা বাহানা, যে আল্লাহকে মানি ঠিকই, তবে এদেরও যেহেতু কিছু গুণ আছে, কিছু করার আছে, তাহলে আমরা ওদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণ দিয়ে দিই, ওদেরকেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাতারে সারিতে দাঁড় করিয়ে দিই। তো আল্লাহকে শ্রদ্ধা 10টা দিলে ওদেরকে আমরা একটা দিই, নাউযুবিল্লাহি মিন যালিক। এটাও কিন্তু আরেকটা মানে বুদ্ধি, যে মহান রাব্বুল আলামিনকে অস্বীকার করা। এবং কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বীকার করে নিয়ে তার সাথে আবার কাউকে শরীক করাকে সম্পূর্ণভাবে অস্বীকার করার নামান্তর হিসেবে বিবেচনা করেছেন। যেমন আরেকটা মূলনীতি জানা থাকতে হবে যে কোনো মানুষ যদি একজন রাসূলকে অস্বীকার করে, আল্লাহ অলমোস্ট সেই 100 লক্ষ নবী রাসূল এর মধ্যে একজনকে সে অস্বীকার করে, তাহলে আল্লাহ পাক কিন্তু কোরআনে বলেছেন এরা সমস্ত রাসূলকে অস্বীকার করে। কাযযাবা কাবলাহুম কওম নূহ বির-রুসুল, আল্লাহ বলেছেন যে এর আগে নূহ আলাইহিস সালামের এই উম্মতেরা তারা সমস্ত রাসূলদেরকে অস্বীকার করেছে। অথচ আমরা জানি যে নূহ আলাইহিস সালাম উনি হলেন প্রথম রাসূল, যারা এই 1 লক্ষাধিক নবী রাসূল এরা কেউ এখন আসেননি। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে ওরা সমস্ত রাসূলকে অস্বীকার করলো, যে ওই নূহ নবীকে তারা মানলো না, এর অর্থ হলো একজন রাসূলকে যদি না মানে তাহলে সমস্ত নবীকে অস্বীকার করলো। ঠিক তদ্রুপ আমরা এখান থেকে বলতে পারবো যে খ্রিস্টানরা যারা আজকে দোহাই দিচ্ছে, বুকে হাত দিয়ে তারা অহংকার করছে যে আমরা খুবই বড় ইমানদার, তারা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। ইহুদিরা যে আজকে অহংকার করছে যে আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত আমরা বিশেষ জাতি, তারা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তো কোরআনের এই কথা অনুযায়ী তারা কিন্তু সমস্ত নবীকে মানে না। আবার আরেকটা কথা সাব্যস্ত হয়, তারা বরং এরই কারণে তাদের নবীকেও তারা মানে না। আল্লাহু আকবার। কেননা এই সমস্ত নবী রাসূল একই সুতায় গাঁথা, এদের সবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা মালা তৈরি করেছেন। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ হিসেবে বলেছিলেন যে নবীরা হলেন একটা বিল্ডিং এর ন্যায়, সেই বিল্ডিং এর মধ্যে যদি একটি ইট খণ্ডের অভাব ছিল, সেই ইট খণ্ড আল্লাহ পাক আমার মাধ্যমে পূর্ণ করেছেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। তাহলে পরে আমরা আজকে যে আলোচনা করছি এটা হলো শয়তানের 7টি দরজার প্রথম দরজা অত্যন্ত কঠিন, এবং এটা সম্পর্কে বুঝতে হবে খুব ব্যাপকভাবে এবং গভীরভাবে সে কিভাবে এই দরজাতে এসে ধাক্কা দেয়, পড়া নাড়ায়। কেননা তার টার্গেট হলো যে আগেই যদি ওনাকে এইখানে শেষ করতে পারি তাহলে আমার অন্যগুলোতে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি বিদেশ থেকে যাচ্ছেন, সেখানে কিছু মণিমুক্তা নিয়ে যাচ্ছেন, সেখানে ওই হীরা, প্রবাল, পান্না, সোনা নিয়ে যাচ্ছেন, আবার ওইদিকে অনেক বড় কাঠটি বুসকা বেঁধে আপনি লাকিস থেকে এগুলো করেছেন। আপনার যখন কোনো মানুষ আসবে চুর সেজে অথবা একজন ক্রাইমার, সে অন্যায় করতে আসবে, আপনার কাছ থেকে কিছু নিতে আসবে হাইজেক করে অথবা চুরি করে, যে লোকটা বুদ্ধিমান চুর সে সর্বপ্রথম কি আপনার এই হাবিজাবি লোহা কর্নি যেগুলো কাঠটি বুসকা বাঁধছেন এখানে সে টার্গেট করবে নাকি না ওই কোথায় কোন পকেটের কোনাতে, আর নাহলে কোন জায়গায় আপনি একটা বক্সের মধ্যে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে একটা মূল্যবান ওই আপনার জুয়েলারি রাখছেন, সেটা সে ওইটাই দেখবে। এখন ওটা মূল্যবান, ওইটা নিতে পারলে আর দরকার নেই আপনার ওই সমস্ত জিনিস দেখা। ঠিক তদ্রুপ এই চিরশত্রু এই শয়তান সর্বপ্রথম এসে একজন মানুষের ওই ইমানের যে সম্বল সেখানে সে আঘাত হানার চেষ্টা করে। যদি ওইটা সে হরণ করে নিতে পারে আর আপনাকে নিয়ে তার কোনো ডিউটির প্রয়োজনই হবে না, তার কোনো কাজের দরকারই হবে না, সে চলে গেল চম্পট। এইভাবে করে সে সফল হয়ে গেল। সেই জন্য সর্বপ্রথম শয়তান এসে একজন মানুষের যে জিনিসের উপর হুমকি নিয়ে আসে এবং হামলা চালাতে যায়, এটা হলো তার ইমান। এই জন্য আজকে আমাদেরকে বুঝতে হবে যে ইমানের ব্যাপারে প্রতিটি মুসলমানকে সব কিছুর আগে সাজানো হবে, এবং ইমানটা হলো আমাদের সর্বাপেক্ষা উৎকৃষ্ট এবং মূল্যবান বস্তু, এবং তার প্রথম টার্গেট হলো সেই জন্য কুফরি, শিরকি এবং আল্লাহকে কিভাবে অস্বীকার করা যায়, নাস্তিক্যবাদে মানুষকে কিভাবে ফেলে দেওয়া যায়। সে হয়তো দোহাই দিচ্ছে আপনার এই মানুষের অধিকারের, দোহাই দিচ্ছে আপনার সমান অধিকারের, দোহাই দিচ্ছে আরো অনেক কিছু, কিন্তু তার অন্তরালে যে জিনিসটা নিহিত আছে সেটা যদি এমন হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা, তাহলে বুঝতে হবে যে শয়তানের প্রধান যে টার্গেটের যে দরজা, সেই দরজা দিয়ে আপনাকে সে বের করার জন্য চাচ্ছে এবং আপনার ইমানটাকে সে নিয়ে যাওয়ার জন্য এসেছে। একজন মুসলমানকে এমন অবস্থায় সজাগ হতে হবে। 2 নম্বর যে দরজা, সেই দরজা দিয়ে শয়তান আসার চেষ্টা করে কখন, যখন প্রথম দরজাতে সে ফেল হয়ে যায়,
যখন দেখলো যে না ওনাকে আর কুফরিতে শিরিকে এবং আল্লাহকে অস্বীকার করার কোনো কাজে লিপ্ত করা যাবে না, এবার সে কিন্তু আসে বেদাতের দরজা নিয়ে। অনেকে মনে করেন যে এবার বোধহয় সে আসবে চুরির দরজায়, ডাকাতির দরজায়, হাইজেকের দরজায়, হাউজি বাম্পিং বাম্পার আরো অনেক কিছু আপনার এই বিভিন্ন ধরনের পাপাচারের দরজায়, সেগুলো না। সে সর্বপ্রথম ওই সবগুলো বাদ দিয়ে কুফরি শিরিকিতে যখন ফেলা হয়, সে আসে কিন্তু বেদাতের দরজা। এর কারণ হলো এটা যে শয়তানের এই আচরণেই বলে দিচ্ছে যে কুফরি শিরিকির পরে সর্বাপেক্ষা জঘন্য পাপ হচ্ছে বেদাত। অথচ আজকে আমাদের আশ্চর্যের বিষয় যে আমাদের অনেকেরই জানা নাই। আপনি তো বলবেন সাধারণ মুসলমানের কথা, যারা স্কলার, যারা আলেম ওলামা, যারা মানুষকে সজাগ করবে এবং আল্লাহর পথে আহ্বান করবে, শয়তানের পথ থেকে তাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা চালাবে, ওনাদের কাছেই জানা নেই। ওনারা মনে করে কি যে কুফরি এবং সেই নাস্তিকবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার পরে পরে মানুষকে যে জিনিস থেকে সজাগ করতে হবে এটা হলো বিভিন্ন ধরনের কাবিরা গুনাহ। অথচ মাঝখানে কাবিরা গুনাহ এবং কুফরি শিরকের মাঝখানে থেকে গেছে বেদাতের দরজা। শয়তান কিন্তু এরপরে দ্বিতীয় পর্যায়ে এসে পড়ানাড়ায় নক করে বেদাতের দরজা দিয়ে। এবং এটা সম্পর্কে ইমাম সুফিয়ান রাহমাতুল্লাহ বলেছিলেন যে শয়তানের কাছে অন্যান্য জিনিসের চেয়ে বেদাতটা হলো বেশি আকর্ষণীয়, কেননা বেদাত থেকে মানুষ তওবা করতে পারে না, কিন্তু অন্যান্য পাপ থেকে মানুষ তওবা করতে পারে। এবং আরেকটা হলো সরাসরি এই কুফরির সাথে শিরকের সাথে যে জিনিসের সম্পর্ক, এটা হলো বেদাত। অনেক উদাহরণ এমন আছে ইসলামে যে বেদাতটা শেষ পর্যন্ত বিগড়ে গিয়ে শিরকে পরিণত হয়ে গেছে। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের নাম দিয়ে মানুষ মিলাদ মাহফিলের সূচনা করেছে। এই তো নবী সাল্লাল্লাহু মুহাম্মদ দুরূদ পড়বে, কয়েকজন একসাথে মিলেমিশে পড়বে, একা একা না পড়ে, আস্তে আস্তে না পড়ে জোরে জোরে পড়বে। এরপরে শয়তান এসে কি বললো, আরে এই মিলাদটা তোমরা বসে বসে পড়ছো, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মানের একটা কথা আছে না, শেষ মতো করে গেল কোথায় নিয়ে গেল, আল্লাহর জন্য যে দাঁড়াতে হয়, ওয়াকুমুলিল্লাহি কানিতিন, আল্লাহ বলছেন আল্লাহর জন্য তোমরা আনুগত্যের মহড়া দেখাতে গিয়ে দাঁড়িয়ে যাও। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়ানোর কাজ তারা নিয়ে চলে আসলো। এরপরে আস্তে আস্তে সেখানে আবার আরেকটা আসলো, কেন দাঁড়াবো, না নবী তো এখানে এসে যান, কিভাবে আসেন তো উনি গায়েব জানেন। দেখেন একের পরে এক শুরু হয়ে গেল। কোথা থেকে আসলো, ওই মিলাদটাকে সুন্নতি তরিকার থেকে একা একা এবং নীরবে এবং অত্যন্ত মৃদু শব্দে না বলে জুড়ে বললো এবং একা একা না পড়ে সম্মিলিত করলো। আস্তে আস্তে এখান থেকে দরজা কিসের খুলে গেল, যে নবী গায়েব জানেন। দরজা কিসের খুলে গেল, যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন হাইয়ুম চিরঞ্জীব, আর নবীও চিরঞ্জীব। আস্তে আস্তে কি হয়ে গেল, যে আল্লাহর জন্য যেমন আমরা নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে হবে। দেখছেন এক এক করে তিনটা এখানে আমরা পাচ্ছি। এরপরে এর অন্তর্নিহিত আরো কত জিনিস সেখানে হাদিস বানানো হচ্ছে, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই যে আরেকটা নবী নূরের তৈরি, এইভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে আবার মিশিয়ে দেওয়া হচ্ছে, ম্যাটেরিয়ালস এক করে দেওয়া হচ্ছে, আরেকটা শিরক, চাক্ষুষ শিরক, এইভাবে করে শেষ পর্যন্ত নবীকে এবং আল্লাহকে একাকার করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের উদাহরণ আর বুঝতে ইনশাআল্লাহ অসুবিধা হবে না যে কিভাবে বেদাতটা অনেক বড় পাপ, সবচেয়ে বড় পাপ, কেননা সরাসরি বেদাত থেকে শিরকে নেওয়া সহজ এবং এটার রূপ হলো ভালো রূপে ভালো মানুষের কাছে সহজে আসা যায়, যেমন খারাপ রূপে খারাপ মানুষের কাছে সহজে যাওয়া যায়। এবং যারা ইবাদতের সেক্টরে কাজ করছে তারা তো হলো ভালো কাজের মানুষ এবং ভালো কাজকে তারা পছন্দ করে, ওনাদের কাছে ওই ভালো কাজটাকে বিগড়িয়ে দিয়ে যদি অন্যদিকে নিয়ে নেওয়া যায়, ওইটা হলো তার সহজ পন্থা। তাকে দিয়ে কোনোদিন সে ওই জিনা করাতে পারবে না, ওই সিনেমা হলে নিয়ে যেতে পারবে না, ওই আপনার মদের আড্ডাখানা নিয়ে যেতে পারবে না। এমন অবস্থা তাকে মসজিদে রেখে কিভাবে বিনষ্ট করা যায় সে সেই ফন্দি চালাচ্ছে। আর এখানে রেখেই যদি বেদাতকে দিয়ে শিরকে নিয়ে যাওয়া যায় এবং চুরি ডাকাতির চেয়ে আরো বড় পাপ করানো যায়, তাহলে ওখানে সে নিয়ে যাওয়ার চিন্তা করবেই বা কেন? এইভাবে করে আমরা বুঝতে পারলাম যে শয়তানের দ্বিতীয় দরজা সেটা হলো বেদাত। অতএব আমাদেরকে বেদাত সম্পর্কে সজাগ হতে হবে। আর বেদাত প্রত্যেক ওই কাজ যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না এবং কোনো কারণ থাকা সত্ত্বেও সেটার উদ্ভাবন করা হয়নি, এই জিনিসটা হলো বেদাত এবং এটা হলো তার সূক্ষ্ম সংজ্ঞা। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিলাদ ছিল না, শবে বরাত ছিল না, শবে মেরাজ ছিল না। এই যে কিছুদিন পরেই আজকে 2-1 দিন পরেই শবে বরাত নিয়ে একটা মহড়া শুরু হয়ে যাবে আমাদের দেশে। বিশেষ করে আবু দাউদের একটা হাদিস দেওয়া হবে, ইবনে মাজাহর হাদিস বলা হবে যে এই শাবানের মধ্য তারিখ আসলেই 15 তারিখ আসলেই তোমরা তার রজনীকে ইবাদতের জন্য চয়ন করো আর তার দিনকে রোজা নামক ইবাদতের জন্য তুমি নির্ধারণ করো। এই হাদিসটা বিশুদ্ধ নয়। এইভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিথ্যা হাদিস টাদিস বলে তারপরে ওই বেদাতের অনেক দোহাই দিবে যে 1700 বছর যাবত যখন চলে আসতেছে সাব কন্টিনেন্ট যা পালন করা হচ্ছে। আর কিছুদিন পরে আরেকটা তথ্য বলছে যে ইউরোপে পালন করা হচ্ছে। আচ্ছা, ইউরোপে যদি একটা ইবাদত পালন করা হয় তাহলে এখানে আমাদের দলিল কোথা থেকে আসলো? ইউরোপ কি আমাদের কোনো ধর্মীয় কোনো একটা স্থান? প্রথম কথা, দলিল হিসাবে আমাদের কোনো স্থান নেই। দলিল হিসাবে আমাদের মূল মন্ত্র, মূলনীতি আছে কোরআন এবং সুন্নাহ, আমাদের উৎস আছে। কিন্তু স্থানের উপর আগ্রহ আপনার করা, অহংকার করা এবং সেটাকে দলিল হিসেবে গ্রহণ করা, এর চেয়ে বোকামি তো আর কিছুই হয় না। অথচ আমি নিজেই গত বছর শুনেছি
যে বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব, উনি এই রেফারেন্স দিতে শেষ পর্যন্ত ওই সাবকন্টিনেন্টে যে এটা কতদিন যাবত পালন হচ্ছে এটা বলছে, আবার বলছেন ইদানিং ইউরোপেও এটা শুরু হয়ে গেছে। আচ্ছা, ইউরোপে যদি একটা ইবাদত শুরু হয়, এতে কি মুসলমানদের খুশি হওয়ার কিছু আছে? মুসলমানদের কি ইউরোপ থেকে কোনো কি ধর্মীয় উৎসের কোনো সূচনার কথা কি পাওয়া যায়? তাহলে বোঝা গেল ওনাদের যে কোনো ভ্যালু নাই, এবং নাই হচ্ছে যে এক পর্যায়ে মানে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কুফরির উৎস যেখানে, সেখান থেকেও যদি কোনো একটা জিনিস আসে, এটাকে ওনার দলিল হিসেবে ব্যবহার করতে দ্বিধান্বিত হন না। তাইলে বুঝতে পারেন আপনারা যে ওনাদের দলিলের যে খুঁটি কি পরিমাণ নড়বড়ে, এবং দলিল যে ওনারা দেন সেটা কোথা থেকে দেন এবং কিভাবে দেন এটা আপনারা সহজেই বুঝতে পারেন। কিন্তু যারা আসলে প্রকৃত অর্থে সুন্নতের অনুসারী এবং বেদাত সম্পর্কে যারা মানুষকে সোজা করতে চান, নিজেরাও সোজা, তাদের হলো দলিলের ব্যাপারটা অত্যন্ত সূক্ষ্ম। কোরআন এবং সুন্নাহ, তারা বলেছে যে আমরা আল্লাহকে মানি, বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এবং মেনে নিচ্ছি আমরা কোরআনকে, মেনে নিচ্ছি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে। তাদের প্রত্যেকটি কথা এবং কাজে আপনারা দেখবেন যেখানে আলহামদুলিল্লাহ ইবাদতের ব্যাপার, ঈমান আকীদার ব্যাপার হয় কাল আল্লাহ অথবা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছাড়া তাদের আর কোনো কথাই। সেখানে সাপোর্ট হিসাবে তারা সেই সাথে সালাফে সালেহদের কথা নিয়ে আসতে পারেন, ইমামদের কথা নিয়ে আসতে পারেন, বিশ্বস্ত ইসলামের যারা মুসলিম মনীষী, যারা তাদের পুরো জীবনকে ইসলামের কাজে আপনার গবেষণা করে ব্যয় করে দিয়েছে, তারা তাদের কথা নিয়ে আসতে পারেন। তো সেই জন্য আজকে আমি আর ওই বিষয়ে যাচ্ছি না, যে বেদাতের অনেক কথাই আছে, বেদাত অনেক ভাবে হয়। কোন সময় আছে সংখ্যার দিক থেকে হয়, কোন সময় আছে ইবাদতের প্রকারের দিক থেকে হয়, কোন সময় আছে আপনার স্থানের দিক থেকে হয়, কোন সময় আছে কালের দিক থেকে হয়। এই সব দিক থেকে কিন্তু বেদাত হয়। একটা হলো বেদাত আসলি আর প্রকৃত বেদাত, মানে ওই জিনিসটার অস্তিত্বই ছিল না, নতুন করে কেউ তাকে জন্ম দিয়েছে, এটা তো বেদাত হবেই, এটা পরিষ্কার। আরেকটা হলো যে মূল জিনিসটা হয়তো আছে, এই যে দুরুদের মূল জিনিসটা আছে, কিন্তু তার সাথে আনুষঙ্গিক জিনিসটা তারা জড়াই দিল। আরেকটা হয়তো মূল জিনিসটা আছে জিকিরটা ছিল, যে তার সাথে যে তারা ওই হৈহুল্লোটা জড়াই দিল, সেখানে আবার সংখ্যা তারা বাড়াই দিল, অথবা নিজেরা নির্ধারণ করলো। আপনি যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান বলা হয়েছে, হাঁটতে, বসতে, শুইতে, দাঁড়ানো অবস্থায় তারা যে আল্লাহর জিকির করবে, সেই জায়গায় এসে আপনি 3 তাসবিহ বানিয়ে দিলেন। এই 3 তাসবিহটা নির্ধারণ করার অধিকার আপনি পাইলেন কোথায়? তাইলে বোঝা গেল এখানে সংখ্যার দিক থেকে বেদাত হচ্ছে। ওই জায়গাতে যেমন একটা আনুষঙ্গিক জিনিস মিশানোর কারণে বেদাত হয়েছিল, ঠিক এখানে সংখ্যার দিক থেকে বেদাত হচ্ছে। এমনিভাবে স্থান আছে, মসজিদে নামাজ পড়া হলো একটা পবিত্র কাজ এবং একটা সওয়াবের কাজ। আপনি নামাজটাকে নিয়ে চলে গেলেন কবরস্থানে। কোরআন তেলাওয়াত মসজিদে হবে ভালো কাজ, এবং সাধারণভাবে যে কোনো জায়গায় হতে পারে ভালো কাজ। আপনি সেখানে নির্ধারণ করলেন যে না, একজন বড় মানুষের কবরের পাশে কি কোরআন তেলাওয়াত করলে বেশি সওয়াব পাওয়া যাবে, আপনি স্থান পাল্টিয়ে ফেলেছেন। মৌসুম, রমজান মাস হলো বরকতের মৌসুম, আপনি আরেকটা মাসে নিয়ে চলে গেলেন যে এখানে রোজা রাখলে বিশেষ বরকত আছে, আপনি কিন্তু কাল পাল্টিয়ে ফেলেছেন। এইভাবে দোয়া, মসজিদে প্রবেশ করার জন্য একটা দোয়া আছে, আপনি সেখানে আলাদা দোয়া বের করে দিলেন। পার্লামেন্টে প্রবেশ করার সময় আমরা শুনেছি বড় একজন আলিম আমাদের দেশে উনি প্রবর্তন করেছেন যে এতবার দুরূদ পড়েন, এতবার সূরা ফাতিহা পড়েন। কিন্তু পার্লামেন্টে ঢোকার জন্য, যে কোনো ঘরে ঢোকার জন্য যেরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে, সেখানে যদি কোনো উপস্থিতি থাকে তাহলে আপনি এই সালামটা দিলেন, আর না হলে আরেকটা ব্যবস্থা আছে, সেটা আপনি বলবেন করলেন। নিজের পক্ষ থেকে আপনি যে কোনো একটা দোয়া পড়বেন, এমনকি দুরূদ পড়বেন, নাই ঠিক তো সেই অধিকার নাই, এবং বললে বেদা। কবরস্থানে গিয়ে একটা হাদিস দ্বারা সাব্যস্ত হয় না যে এই সূরা পড়তে হবে, তাকাসুর বা সূরা ফাতিহা, সূরা ইখলাস অথবা দুরূদ। ঠিক তদ্রুপ মানুষ মুমূর্ষু অবস্থায় উপনীত হলে সূরা ইয়াসিন পড়তে হবে, পড়লে নাকি লাঘব হয়, মৃত্যু যন্ত্রণা, এগুলো তো নাই। তবে এই যে আপনি একটা জিনিস, সূরা ইয়াসিন তো ঠিকই আছে, কিন্তু এই যে লাগালেন এখানেই তো গোলমাল হয়ে গেল। এবং এই জিনিসটা, এই গোমরটা ফাঁক করতে পারলে অনেক সংশয় শেষ হয়ে গেল, যে আমাদের দেশের মুসলমানকে আমরা বুঝাইতে পারি না যে কিভাবে ইবাদতে আবার বেদাত আসে। ওনারা এটা বুঝতেই পারে না, হুজুর সূরা ইয়াসিন এটা তো আল্লাহর কালাম, তো এটাকে আপনারা কোরআন থেকে সার্চ করতে পারবেন নাকি? বলে এটা কেন হবে, এই প্রশ্ন কেন আসবে? এই প্রশ্ন তো কোনো মুসলমান নয়, মাত্র যার অন্তর ঈমান আছে সে আনতে পারে না, তার মনে এটা আসতেই পারে না। এখানে হলো এই যে আপনি জায়গাতে লাগাচ্ছেন, জায়গা মতো লাগছে কিনা, ওই জায়গায় লাগানোর নাম হলো বেদা ইদাফিয়া। যে জিনিসটা আছে ঠিকই, কিন্তু আপনি এখানে সেট করতেছেন অন্যভাবে, ভিন্নভাবে, যেটাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দিক নির্দেশনা নাই। তো এইভাবে করে অনেক জিনিসই আছে যেগুলো আমরা যদি বুঝতে পারতাম, তাহলে আমাদেরকে এই বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার ব্যবস্থা নিতেন। কিভাবে একজন সাহাবীর সামনে একজন লোক হাসি দিয়ে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললে উনি অস্বীকার করে বসলেন, না আপনি এখানে ওয়াসসালাতু ওয়াসসালাম বলতে পারবেন না। ওই জায়গায় কথাটা আসতে পারতো যে দুরূদ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া এটা তো ভালো কাজ। উনি বললেন যে না, উনি বললেন আমি তো নবীর দুরূদ পড়ছি, কোনো অন্যায় তো করিনি, তাও গালি দেয়নি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এখানে আলহামদুলিল্লাহ বলাটাই হলো বিধিবদ্ধ, এখানে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেন নাই, বিধায় এটা হলো পাপ। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে একজন লোক ঈদগাহে গিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে, অথচ ঈদগাহের জন্য সুন্নাত হলো প্রথমে গিয়ে ঈদের নামাজে সেখানে আপনার খুতবা হবে, তারপরে আপনার নামাজ হবে। উনি নামাজ পড়া শুরু করে দিয়েছে।
না, আগে নামাজ হবে তারপরে খুতবা হবে, কিন্তু ওই নামাজটা হবে যেটা সবাই মিলে পড়বে জামাত সহকারে নামাজ। উনি নিজেই 2 রাকাত নামাজ শুরু করে দিয়েছে। এর ধরে এটা যেহেতু মসজিদ না, শুধুমাত্র ঈদগাহ, সেখানে এই নামাজ হবে না। তো আলী রাদিয়াল্লাহু আনহু বাধা দিলেন। উনি বললেন যে নামাজটা কি কোনো খারাপ জিনিস, আপনি বাধা দিচ্ছেন? এই দেখেন আমাদের যুগের মুসলমানের মতো হলো উনি। আর আলী রাদিয়াল্লাহু আনহু হলেন আমরা যারা আজকে বেদাত সম্পর্কে সতর্ক করছি তারা। যে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই জায়গাতে নামাজ পড়ার প্রবর্তন বিধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এমন অবস্থায় তুমি যে নামাজ পড়তেছো এটা হলো অনর্থক, যেহেতু এটা অ্যালাউড না, এটা তোমার জন্য আল্লাহ রাব্বুল কাছে সওয়াবের কোনো কারণ হবে না। তাহলে এইটা নামাজ হলো কি হবে? বাধ্যতা নামাজ, কিন্তু মানে আসল অন্তর্নিহিত হিসাব অনুযায়ী এটা হলো অনর্থক কাজ। আবাসুন ওয়াল আবাসু ফিল ইসলামি হারামুন। আর ইসলামে অনর্থক কোনো কাজ করা, তার মানে পদ্ধতিগত ভুল হিসাবে কোনো ভালো কাজও করা ইসলামে হলো হারাম। আল্লাহু আকবার। এই হলো মূলনীতি। সাহাবায়ে কেরামরা এইগুলো ধরেছিলেন, তারা এইভাবে ইসলামকে বুঝেছিলেন। সেজন্য তাদের সমাজে কিন্তু বেদাত ঠাঁই পায় নাই, তাদের সমাজে কিন্তু কোনো ধরনের কুসংস্কার এসে সুযোগ পায় নাই। আমাদের সমাজে আমরা আজকে বুঝতেই রাজি না, এমন ভাবে অনুভূতি লোপ পেয়ে গেছে যে আমরা এখন এই এবাদত মারা গেছে, কোরআন নিয়ে বসে আছে কয়েকজন, আরেকজন বলছে না এখন কোরআন পড়তে পারবেন না, বলে না কালকে পড়লাম, আবার পরশু দিনও পড়বো, মাঝখানে আজকে পড়লে অসুবিধা কি? বলে না, এটার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? কালকে পড়েছেন এটা ইবাদত, সাধারণ সময়ে নফল ইবাদত যে কোনো সময় করা যায়। পরশুদিন পড়বেন, এটা হলো স্বাভাবিক কোরআন পড়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দিন যদি প্রত্যেক সময় আছে, সেই হিসাবে এটাকে আলেমগণ বলছেন ইতলাক, যে জিকির এবং নফল ইবাদতের একটা হলো ব্যাপক দরজা খোলা থাকে। আপনি ওটাকে ব্যাপক রাখলে পরে সুন্নাহ, যেটা ব্যাপক হিসাবে রাখা হয়েছে, ওইটাকে যদি আপনি একটা জায়গায় বেঁধে দেন, একটা সময় নির্ধারণ করেন, ওটা হবে বেদাত। এই জন্য ইনি বললেন কি, যে আজকে আপনারা কিন্তু কোরআন নিয়ে বসেছেন, ওই মানুষ মারা গেছে ওই মৃত্যু উপলক্ষে তিলাওয়াত করবেন, সেই জন্য আজকে আমি পড়বো না। আল্লাহু আকবার। এই মহিলা ইনি হলেন বুঝেছেন সুন্নতের কাজ কি। এটা হলো একটা মহিলা অনুষ্ঠানের কথা আমি বলছি, কিন্তু ওখানে আরো মানে প্রায় 20 জনের মতো, ওনারা একজন এটা বুঝতে পারেন, ওনারা পড়তেছেন আরো মনোযোগ দিয়ে, না এই বিষয়টির মধ্যে কোরআনকে ভালোবাসে না, এই বিষয়টির মধ্যে আমরা নেক আমল করি, এটাকে হিংসা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, গতকাল সে হিংসা করলো না, আগামীকাল হিংসা করবে না, আজকে আপনাকে বাধা দিচ্ছে, একটু বুদ্ধি নেই আপনার মাথায়? এই জিনিসটা আসে না যে কেন এই লোকটা বাধা দেয়? জিনিসটা ভালো, আবার এই লোকটা মুসলমান, সে নামাজি, সে কোরআন তিলাওয়াতে প্রস্তুত, আমাদের সাথে আগেও এসেছিল, আবার পরেও থাকবে, আজকে থাকছে না, এই কথা প্রশ্ন করলে তো উত্তর বেরিয়ে আসে। এই জায়গাতেই হলো শয়তান লুকিয়ে রেখে দিয়েছে যে না, জিনিসটা তো ভালো, দেখা যায় ভালো, কেন তোমরা করবা না? উল্টা বরং ওদের উপর রেখে যাও, এবং উল্টা রাখলে আরেকটা কাজ হবে, সেটা স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে বেদাতের দরজা খোলা থাকলো, আমার আর কষ্ট করতে হবে না প্রত্যেকের কাছে এসে, এবং এদেরকে থামিয়ে দেওয়া হলো, অতএব আমার বেদাতের কাজটা ঠিক মতো হয়ে যাবে এবং আমার সার্ভিসে দেওয়া হবে। এই জন্য আজকে দেখা যায় যে এই ধরনের বেদাতের কাজে যারা বাধা দেয়, তাদের উপরে সবাই খড়গহস্ত, কেননা শয়তান খড়গহস্ত। আর এই সরলপান একজন মুসলমান, ইলম নাই, বুঝে না, বেদাত কেউ সংজ্ঞা জানে না, কিভাবে বেদাত হতে পারে কোনো খবর নেই। ঠিক আছে ঠিক আছে, ওই যারা এগুলো করতেছে, খতম করতেছে, মিলাদ করতেছে, আমাদেরকে করতে দিচ্ছে, আদান প্রদান চলছে, খুব খুশি, ওনারা দোয়া দিচ্ছে, এরা দোয়াও করে না। বলে নাউজুবিল্লাহ। আরে ভাই, কায়দা মতো করলে তো একটাই কাজ, একটাই 100 বেশি, আর বেকারে যদি আপনি সারা জীবন বেকার নষ্ট করে দেন, কোনো তো কাজ নেই। আল্লাহ পাক সূরা কাহফ বলেন নাই, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত, যারা কারা? যাদের পরিশ্রম পণ্ডশ্রমে পরিণত হয়ে যাচ্ছে, অনেক সাধনা করছে দুনিয়ার জীবনে, কিন্তু কিভাবে? তারা মনে করে জিনিসটা ভালো করতেছি। ওইটা কারা? ওরাই হলো বেদাতকারী, যারা ইবাদত করে দেখে যে জিনিসটা ইবাদত, কিন্তু আসলে পণ্ডশ্রমে পরিণত হচ্ছে, কেননা সুন্নতি তরিকা অনুযায়ী হয় নাই, কেননা ইসলামের মূলনীতি অনুযায়ী হয় নাই। তো সেই জন্য শয়তান সর্বপ্রথম শিরিক থেকে সে যখন আপনার বিফল হয়, তার শ্রমকে সে যখন দেখে যে কাজে লাগাতে পারছে না, দ্বিতীয় পর্যায়ে সে এসে আক্রমণ চালায় একজন মুসলমানের উপরে এই বেদাতের দরজা খোলার মাধ্যমে। তার চোখের সামনে বেদাতের দরজাকে এসে সুন্দর মণ্ডিত করে তুলে, আরে এইভাবে ইবাদত করো, এইভাবে আরো বেশি করো, আরো বেশি করো। ইবাদত বেশি করলে ক্ষতি কি? একদম বলে যে ইবাদত বেশি করলে ক্ষতি কি? আচ্ছা, আরবিতে কথা আছে, কুল্লু মা যাতা মিন হাদ্দিহি রাজা ইলা জিদ্দিহি, যে জিনিসটা তার সীমা ছাড়িয়ে যায় সেটা কিন্তু ব্যাক করে পিছনের দিকে। আল্লাহু আকবার। আপনি খাবার পাক করেছেন, খুব স্বাদ হয়েছে, কিন্তু আরেক যদি লবণ বেশি দেয়, গেছে আবার নষ্ট হয়। ওই পাচকের মধ্যে যে লবণ দেয়, যে লোক লবণ না দেওয়ার কারণে খাবারটা যে অখাদ্য পরিণত হচ্ছিল আপনার কাছে, আবার আরেকজন ওই লবণ বেশি দেওয়ার কারণে ঘুরে ফিরে আবার ওই জায়গায় চলে গেল। তাইলে আরবিদের কথা ঠিক আছে, কুল্লু মা যাদা আন হাদ্দিহি রাজা ইলা জিদ্দিহি, যে জিনিস তার সীমা ছাড়িয়ে চলে যায়, সে আবার পিছনের দিকে ব্যাক করে, ফিরে চলে যায়, ওই আসল উদ্দেশ্য নষ্ট হয়ে গেল। তো ওই জন্য পরিমাণ যদি ঠিক না রাখা যায়, ইবাদতেরও পরিমাণ আছে, ইবাদতেরও পদ্ধতি আছে, আর এই পদ্ধতির জন্যই আগাগোড়া এত নবী রাসূল এসেছেন এবং আসমানি কিতাব আল্লাহ পাক প্রেরণ করেছেন। আজকে আপনারা যারা এই বেদাতের ক্ষেত্রে এই জিনিসটা না বুঝেন, আপনারা কিন্তু ওই জিনিসটাই আপনারা শেষ করে দিয়েছেন, বুড়েবানি করে দিয়েছেন। আপনাদের ইসলামে কোনো মানে কৃতিত্বের দোহাই করার সুযোগ তো নাই। আপনাদের নিজেদের আমল নিয়ে টিকে থাকার কোনো জব নেই, এবং কাল কিয়ামতে আপনারা আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন আপনাদের কোনো ভরসা নেই।
কারণ কোরআন আল্লাহ পাক ওই সূরা কাহফের শেষে বলেছেন আমল কবুল হওয়ার শর্ত দুইটা, এর মধ্যে একটা হলো ইখলাস, মন ঠিক থাকতে হবে। আপনি যে খালি অনেস্টমেন্ট হয়ে গেলেন, কিন্তু সেই সাথে আপনার সুন্নতি তরিকা না থাকলে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শ্রদ্ধা না দেখাতে পারলে, তার আদর্শের সাথে চুল ছেঁড়া আপনার যে বিশ্বস্ততা সেটা না দেখাতে পারলে, তার সাথে আদব এবং শিষ্টাচারিতা না দেখাতে পারলে, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন, দূরে সরে যাবেন। আপনার আমল কবুলের দ্বিতীয় শর্ত থেকে আপনি দূরে সরে যাবেন। এবং দ্বিতীয় শর্ত এমন ভাবে অতঃপ্রত জড়িত যে একটার সাথে আরেকটা যদি না থাকে তাহলে আমল নেই, আমল কবুল হবে না। আপনি যে কোনো ভাবে ইখলাস সহকারে ইবাদত করেছেন কিন্তু সুন্নাত তরিকা ফলো করেন নাই, আপনার আমল নষ্ট। তো এই জন্য দুইটা শর্ত আমাদের লক্ষ্য রাখতে হবে। আর ওই দুইটা শর্ত লক্ষ্য রাখতে গেলেই এই শয়তানের দ্বিতীয় যে দরজা বেদাত, এই বেদাতের দরজাকে খুব কঠিনভাবে বন্ধ করে দিতে হবে। কিন্তু আজকে আমরা সেটাকে একেবারে মানে খুলে দিয়েছি এমন ভাবে যে চতুর্দিক থেকে যা আসা সবই আসতেছে, আমরা বলতেছি কি না জিনিসটা ইবাদত, জিনিসটা ভালো, ঠিক আছে এটা চালাই দাও, এটা তো ইবাদত, এটা চালাই দাও, এটা তো মানুষ ভালো নিয়তে করতেছে। ভালো নিয়ত কাকে বলে? ভালো ইবাদত, ইবাদতটাও ভালো হতে গেলে কিভাবে হতে হয় জানতে হবে। ইবাদত এবং নেক আমলও যদি সঠিকভাবে না হয়, এটা ইসলামে নেক আমল হিসেবে সে পরিগণিতই হয় না। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন মান আমিলা আমালা, এখানে আমল মানে ইবাদত, মানে নেক আমল, এটাই হলো ইবাদত। কিন্তু আশরাকা ফীহি মাই গায়রি, সে সেখানে আমার সাথে আরেকজনকে শরীক করেছে, তারাকতুহু ওয়া শিরকা, আল্লাহ পাক বলছেন যে আমি তাকেও নিক্ষেপ করি এবং তার শিরককে আমি বহু দূরে ছুড়ে মারি। কি দরকার আছে আমার ইবাদত? অথচ সে ইবাদত করেছে, নামাজ পড়তেছি কিন্তু আরেকজনকে দেখাই করতেছে। এটা এ টু জেড যদি একজন মানুষ অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে, তার সমস্ত আমল বাতিল। তো এটা নামাজ থাকলো ঠিকই, কিন্তু আল্লাহ বলেন যে এটা নামাজ না, এটা নিক্ষিপ্ত, এটা একেবারে পরিত্যক্ত, এটা প্রত্যাখ্যাত। হাদিসে আসছে না যে নামাজ পড়বে কিন্তু সেই নামাজ ভালো করে পড়ে নেই, তাহলে পরে এটাকে একটা ময়লা ন্যাকড়া দিয়ে বেঁধে তার মুখের মধ্যে আঘাত করা হবে এবং নামাজ দিতে বলবে যে আল্লাহ তোমাকে কালো করো যেমন তুমি আমাকে কালো করলে। তাই নেক আমল তো নেক আমল সর্বাবস্থায় থাকে না। আপনি দুধের বালতি ভর্তি করেছেন ঠিকই, অনেক পেশাবের এক বিন্দু ফেলে দিয়ে দেখেন তো কেমন ভালো থাকে। এইভাবে করে আজকে আমাদের বুঝতে হবে যে বেদাত জিনিসটা কত জঘন্য এবং কত কঠিন। সেই জন্যই শয়তান নিজেও কিন্তু জানে। এই জন্য অনেকে কিন্তু বলেন যে শয়তান আমাদের অনেকের চেয়ে বড় মনোবিজ্ঞানী, এবং সে কিন্তু আসলে মনোবিজ্ঞানী। সে মানুষের ওই বিবেক, বুদ্ধি, রগ, রেশা কোথায় কি আছে, ওই যে রাশি আছে, রাশি, তারপরে রতি, এগুলো সে কিন্তু নিরীক্ষণ করা জানে। কার মানসিকতা কেমন সে দেখে, এবং ওইটা দেখেই সে কিন্তু তার প্ল্যান প্রোগ্রাম করে। আমরা অনেক সময় জানি এত বড় সে মানবিজ্ঞানী, এবং সে আল্লাহর কাছ থেকে এই এবিলিটি এবং এই যোগ্যতা এগুলো সব নিয়ে চলে এসেছে। কিন্তু আল্লাহ আবার এটা বলে দিয়েছেন ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, তার ভাষাতেই বলতেছেন যে যারা খুব খাঁটি হবে, খুবই নিরঙ্কুশ হবে, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হবে, এদের ওখানে আমার কোনো শক্তি কার্যকরী হবে না। আল্লাহু আকবার। তাইলেই বোঝা গেল যে আমাদেরকে নিবেদিত প্রাণ হতে হবে এবং আল্লাহর উদ্দেশ্যে, তার জিকিরে, তার স্মরণে মন, তন এবং শরীর, অস্থি, মজ্জা এগুলোকে এমন ভাবে রাখতে হবে যেখানে তার কোনো সুযোগই না থাকে। ওই যে খান্নাস কখন আসে? যখন আমি গাফিল হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথা থেকে আমরা বিস্মৃত হয়ে যাই। তো এই জন্য এখানেই আমরা প্রমাণ পাই যে বেদাতটা এই জন্যই আসে যে সেখানে আপনি ইবাদত মনে রাখেন ঠিকই, কিন্তু ইবাদতটা সঠিক হচ্ছে কিনা সেই কথা মনে রাখতে পারেন না। তখনই শয়তান এসে সেখানে সে কার্যকরী ভূমিকা রাখতে পারে এবং আপনাকে আমাকে সে ফসকিয়ে দেয়। তারপরে তার তৃতীয় যে স্টেপ এবং পদক্ষেপ বা দরজা, আজকে আমরা নাম রেখেছি দরজা, সেটা হলো যে কাবিরা গুনাহ। এইবার হলো আমরা যেটাকে অনেক সময় বুঝতে পারি এটা এইবার আসতেছে, কিন্তু কাবিরা গুনার চেয়েও বড় গুনাহ মনে রাখতে হবে বেদাত, এটা যেন ভুলে না যায়। তৃতীয় পর্যায়ে হলে কাবিরা গুনাহ। এখানে তার অনেক মানে তার কাজ আছে, অনেক ইস্যু আছে, যেহেতু কাবিরা গুনার প্রচুর পরিমাণে আপনার তার যে সংখ্যা এগুলো আছে, জিনা আছে, চুরি আছে, ডাকাতি আছে, সুদখুরি আছে, মদখুরি আছে, বিভিন্ন প্রতারণা আছে, ধোঁকা দেওয়া আছে, এর ভিতরে মানে কুধারণা আছে, অন্যদের সম্পর্কে গীবত করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কুধারণা, এগুলো সব কাবিরা গুনার ভিতরে শামিল। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না শাইতানা আইসা আইয়ুবাদা মিন জাজিরাতিল আরব, শয়তান নিরাশ হয়ে গেছে যে আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। এখানে মুসাল্লি বলে দিয়ে বোঝানো হয়েছে মুসলমান, যারা ঈমানদার, এরা আরব দ্বীপে শয়তানকে যে ইবাদত করবে এটা থেকে সে নিরাশ হয়ে গেছে। ওয়ালাকিন, কিন্তু সেখানে নিরাশ হয়ে গেল কি হবে? ওয়ালাকিন ফি তাহরিশি বাইনাহুম, মুসলিম শরীফের হাদিস, যে তাদের মধ্যে একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া, ছিদ্রান্বেষণ করে ওই একজনের কিভাবে আরেকজন ক্ষতি করবে, এই কাজ থেকে কিন্তু শয়তান নিরাশ হয় নাই। এর অর্থ কি বুঝলাম? এর অর্থ আমরা বুঝলাম শয়তান যখন ওই কুফরির কাজ থেকে সে নিরাশ হয়ে যাবে যে এই লোককে দিয়ে কুফরি করানো যাবে না,
এবং এর অধীনে আরেকটা ব্যাখ্যা সহকারে এসে গেল যে তারই আপনার করিডোর যেটা সেটা বেদাত, সেখান তো নিরাশ হয়ে যাবে। তো আরেকটা জিনিস এসে আসবে কি, যে মানুষের পারস্পরিক যে মানসিকতা, চারিত্রিক যে আপনার একটি আচরণ হওয়া দরকার, সুন্দর, একজন আরেকজনকে সুধারণা নিবে, একজন আরেকজন সম্পর্কে সহানুভূতিশীল হবে, শ্রদ্ধাশীল হবে, ওই জায়গায় সেটা করতে দিবে না। বিশেষ করে যেই সমাজে শিরিক হয় না সেই সমাজে এটা আছে। এখান থেকে আমরা আরেকটা উত্তর পাই। অনেকে বলেন সৌদি আরবরা খালি তাওহীদ তাওহীদ বলে আর বলে যে এটা সেটা, কিন্তু এদের তো আচরণ ভালো না, এরা মানুষের অধিকার ঠিক মতো দিতে জানে না। ওই যে শয়তান কিন্তু এখানে এসে বর করেছে, যে তো শয়তান যেখানে এসে বর করেছে ওই জায়গায় কিন্তু সে কয়েকজনকে বক্তব্য স্বীকার করবে। তো আপনার ওখানে গিয়ে যে কুফরি শিরিকির মধ্যে ভর করে যে পার পেয়ে গেল, ওখানে যে ইমানটাকেই সে রসাতলে ভাসিয়ে দিল, সেখানে যে গড্ডালিকে প্রবে ঘা ভাসিয়ে মানুষ জারি গান গাচ্ছে শিরিকে, ওটা তো দেখতে হবে। তো হ্যাঁ, এখানে তারা ফেসে গেছে এই জায়গায়, আমরা ওখানে ফেসে গেছি আরেক জায়গায়। এবং এইভাবেই আমরা বুঝতে পারবো যে শয়তানের দুর্বিসন্ধিগুলো যদি এইভাবে হয়, তাহলে পরে আমি একটা থেকে বেঁচে গেলে দ্বিতীয় আরেকটা কোনটা সে আসতে পারে, ওইদিকে আমাকে সচেতন হওয়ার কাজ এবং দায়িত্ব আমার যে আছে এটা জানতে হবে। তো যাই হোক, তৃতীয় পর্যায়ে সে আসে কাবিরা গুনাহ। ওখানেও কিন্তু তার আবার কি আছে, নিরীক্ষণ করার ব্যবস্থা আছে। সে দেখে যে কার কোন পথে দুর্বলতা, ওখানে আগেই তাকে বেঁচে যাবে। কারণ যে মানুষ যেই জিনিসটা করতে চায়, সাধন করতে চায়, সে সহজ রাস্তা আগে খুঁজে। জেলে মাছ ধরতে গেলে কোন জায়গায় মাছ ধরার জিনিসটা সহজ, এই আরেকজন আপনার চাষি চাষ করতে গেছে কিভাবে ওই জমিটাকে আপনার চাষের জন্য উপযোগী করা সহজ, আরেকজন চাকরি দিতে গেছে কোন জায়গায় সহজেই আপনার অধিক মুনাফা পাওয়া যায়, এই কিন্তু। তো শয়তানও তার সার্ভিস করতে গেলে সহজটা বুঝবে না। তো যখন দেখবে যে এই লোকের হলো এই অর্থ সম্পদের দিকে লোক বেশি, ওখানে ওনাকে ওই জায়গায় কিভাবে হারাম কাজে লিপ্ত করা যায় চেষ্টা করে। আরেকজন দেখা যাবে যে উনি ওই আর আপনার যৌন কেলেঙ্কারির দিকে খুব ধাবিত, তখন সে তাকে ওই দিকে ওই মোহগুলো নিয়ে তার সামনে নিয়ে আসবে এবং হাজিরও করবে বিভিন্ন ইস্যু, যাতে উনি সহজে জিনিসটা পেয়ে তার শিকারি পেয়ে উনি ওখানে হেসে যায়। এইভাবে করে আরেকজনকে দেখবে যে জুলুম করার মধ্যে স্বভাব আছে, ওখানে তার অধীনস্থ কিছু লোক দুর্বল তার সামনে হাজির করে দিবে, উনি তখন এটাকে মনে করবে যে না আমি তো শিকারি পেয়ে গেছি, না আসলে হাজির করে দেওয়া হয়েছে। আর মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন, সেটাকে অনেক ইমাম বলেছেন এবং শেখ মুহাম্মদ আল-হুসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যেটা হলো এই যে অন্যান্য জাতির সামনে পাপের উপকরণ হাজির করার ফলে তারা সেখানে শিকারে পরিণত হয়ে যায়, পাপে পড়ে যায়। আর উম্মতে মুহাম্মাদিয়া সেই পাপ করেনি। বনী ইসরাইলের কথা আমরা কোরআনেই তার আলোচনা জেনেছি, যে তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হারাম করে দিলেন যে তারা যেন শনিবার দিন মাছ শিকার না করে, তো শুক্রবার দিন কিন্তু তাদের কাছে মাছ আসতো এবং শনিবার দিনও আসতো। তখন তারা বলছে যে শনিবার দিন শিকার করা যাবে না, শুক্রবার দিন পালে পালে মাছ ঝাঁকে ঝাঁকে মাছ আসতেছে, তারা তখন বেগিয়ে রেখে দিল, দিয়ে রবিবার দিন শিকার করলো। আল্লাহকে বললো আমরা তো শনিবারে কিছু করিনি। আল্লাহ বললেন আচ্ছা ওই ব্যারিকেডটা বোধ কোনো কাজ না, না তো ঠিক আছে, তোমরা যেভাবে আমার সাথে এইরকম প্রতারণা করলা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে যেমন সাজা তেমন মজা কিভাবে দেখাতে হয়। মহানবী তাদেরকে শুকর এবং বানরে পরিণত করে দিলেন, যাদের কিছু সাদৃশ্য আছে মানুষের সাথে, কিন্তু তারা হয়ে গেছে প্রাণী। তো তারাও যেমন কাজটা দেখাচ্ছিল যে আমরা কিছু করি নাই, কিন্তু আসলে করছে। আল্লাহ তাদেরকে বললেন যেহেতু তোমরা কিছু করে নাই, তোমরা ওইভাবে আসো, তো তোমাদেরকে আমি মানুষের কাছাকাছি রাখছি, তো এখন দেখো সাতটা কেমন। আল্লাহ আরেকটা তাদেরকে বলা হয়েছিল চর্বি বিক্রি করবে না, ওরা তখন সেটাকে ওই আগুনের উপরে দিয়ে সিদ্ধ করছে, সিদ্ধ করে তেল বানায় বিক্রি করা শুরু করছে। আল্লাহ আমরা তো তেল বিক্রি করছি, ওই চর্বি টর্বি তো এখানে ছিল না বিক্রি করার সময়, তাই নাকি? আমার সাথে এত চালাকি, তো ঠিক আছে দেখা যাক চর্বি কারে কয় তেল কারে কয়। ওই একদলকে বানর আর একদলকে শুকর বানিয়ে মহানবী আলামিন শাস্তা করেছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া সাহাবায়ে কেরাম যখন হজ করতে গেলেন, তখন তাদের সামনে কিছু কিন্তু ওই যে ডাঙ্গার পানি শিকার করা যে হারাম করা হয়েছিল, ওই প্রাণীগুলো আসতেছিল, পাখি চতুর্দিক থেকে এসে দোলা দিচ্ছিল তাদের চোখের সামনে, তাদের মাথার উপর দিয়ে। সাহাবায়ে কেরাম দেখেও না দেখার ভান করে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেলাম যে জিনিসটা হারাম সেই জিনিসের উপকরণ তোমাদের চোখের সামনে আমি ভাসিয়ে দিচ্ছিলাম, আমি বাতাস দিয়ে সেখানে তোমাদের মাথার উপর দিয়ে তাদেরকে প্রবাহিত করে দিয়েছিলাম, তোমরা দেখেও না দেখার ভান করেছো আমি আল্লাহকে ভয় করতে গিয়ে। ওই ভয়টা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যেখানে উপকরণ হাজির নেই, যেখানে আপনার সামনে কোনো টাকার বান্ডিল পড়েও নেই, যেখানে আপনি কোনো মহিলাকে দেখছেনই না, সেই জায়গায় তো আপনার মনে না আসারই কথা। কিন্তু যেখানে পাপের উপকরণ হাজির, ওই জায়গায় যখন আপনি বলবেন যে আল্লাহ আমি তোমাকে ভয় করি, তখনই তো পুরস্কারের কথা। এখানে তো হাদিসে এসেছে যে সাতজন মানুষকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতে থাকতেই আরশের ছায়াতে ছায়া দান করবে। তার মধ্যে একজন হলো একজন রূপবতী এবং উচ্চ বংশীয়া এক মহিলা হাতছানি দিবে, সে নিজেই ডাকবে যে তুমি আমার সাথে আসো, আমার সাথে তুমি ভালোবাসার প্রেমের সম্পর্ক জড়াও এবং যেভাবে যেতে ইচ্ছা তুমি আমাকে ব্যবহার করো। সে তখন বলবে ইন্নী আখাফুল্লাহ, তোমার সৌন্দর্যকে আমি তালাক দিলাম, বিয়ে করে ছাড়াই, এবং তোমার সেই অফারকে আমি ডিনাই করলাম,
এবং তোমার সেই সৌন্দর্যের কথা আমি ভুলে থাকলাম, কারণ আমার আল্লাহর ভয় হলো এর ঊর্ধ্বে, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার হলো আরো ঊর্ধ্বে, আরো সমুন্নত। মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমি আরো অনেক বড় কিছু পেতে চাই, জান্নাতে হুরে ঈদ পেতে চাই। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমার অধিকার হরণ করে তাহলে পরে তুমি ধৈর্য ধরতে পারো, যদি ধৈর্য ধরতে পারো দুনিয়াতে তোমার সেই প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও, কারণ কিয়ামতের দিনে আমি আল্লাহ জান্নাতি সমস্ত সুন্দরী রমণীগুলোকে এক সারিতে দাঁড় করিয়ে বলবো যে এর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী যে রমণী আছে ওকে তুমি নিয়ে যাও, আর পৃথিবীর সমস্ত মানুষ আউয়ালিন ও আখিরিন সবাই সেখানে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে। বলেন আল্লাহু আকবার। এইভাবে করে তাই ইসলাম আমাদেরকে আকর্ষণ জুগিয়েছে ওই দিকে, যে পরকালের দিকে আকর্ষণ জুগিয়েছে আল্লাহর কাছে কি পাওয়া যায় সেটার দিকে। দুনিয়াতে তাইলে বোঝা গেল কোন জাতি যদি নেতৃত্ব নিতে চায় এবং মানুষকে তারা আল্লাহর দিকে আহ্বান করবে এই দায়িত্ব পেতে চায় এবং এর জন্য সুযোগ পেতে চায়, তাহলে পরে পাপের উপকরণকে চোখের সামনে দেখে এবং হাতের সামনে পেয়ে এবং তাদের একেবারে নিজেদের সেই অধীনে রেখেও সে যদি আল্লাহকে ভয় করে এটাকে ছাড়তে পারে, সে বুঝবে যে আল্লাহ তাকে দান করবেন নেতৃত্ব। وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون بالصبر واليقين تنال الإمامة في الدين। আল্লাহ পাক কোরআনে বলেছেন ধৈর্যের মাধ্যমে, দৃঢ় আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে দিনের ক্ষেত্রে নেতৃত্ব লাভ করা যায়। তাহলে আপনি মসজিদের ইমাম হবেন, আপনি সমাজপতি হবেন, আপনি মানুষকে গাইডলাইন দিতে হবেন, আপনি মানুষকে আপনি ইসলামের পথের সন্ধান দিবেন, সেজন্য আপনার উচিত মুত্তাকি হওয়া এবং পরেজগার হওয়া, এবং এমন মানের পরেজগার হওয়া যে আপনার চোখের সামনে পাপের উপাদান থাকা সত্ত্বেও আপনি আল্লাহর ভয় করে আপনি সেটাকে ছাড়তে পারেন। তখন আল্লাহ আমাদের হাতে নেতৃত্বের চাবিকাঠি তুলে দেবেন। সেখান থেকে আমরা আজকে বুঝতে পারি যে সহজেই আজকে আমাদের যে নেতৃত্ব পাইতে যে দেরি হচ্ছে অথবা যেটুকু অভাব, সেটুকু হলো তাকওয়ার মধ্যে ওই পরিমাণে অভাব থেকে গেছে। আল্লাহর উপর ঈমান এবং আস্থা এবং ধৈর্য ধরার ক্ষেত্রে যে পরিমাণ ত্রুটি আছে, ওই পরিমাণে আমাদের হাত থেকে আজকে নেতৃত্ব দূরে সরে আসে, এমনকি দূরে সরে যাচ্ছে। সেজন্য আজকে আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের প্রতি আমাদের অগ্রসর হওয়া এবং কাবিরা গুনাহ যতটি কাজ আছে কথা আছে আজকে বর্তমান বিশ্বে নব সেই রূপ রেখা নিয়ে সেগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমাদের ওই রিমোট কন্ট্রোলের আঙ্গুলের ভিতর দিয়ে সেগুলো আজকে মানে চলে আসতেছে, আমাদের ওই টিভির পর্দায় স্ক্রিনে সংবাদ শোনার সেই বাহানার ভিতর দিয়ে আজকে ঢুকে যাচ্ছে। আজকে বিভিন্ন ধরনের সংস্কৃতি প্রচারের নামে অপসংস্কৃতির ফাঁক দিয়ে সেগুলো আমাদের সেই বগলদাবা হয়ে পড়ে আছে। ওই জিনিসগুলোকে খুঁজে খুঁজে বের করে সার্চ করতে হবে, এগুলোকে মনে করতে হবে আপদ, এগুলোকে মনে করতে হবে বিপদ, সেগুলো আমাদেরকে ধ্বংসন করে খাচ্ছে এবং এগুলোর মাধ্যমে আজকে আমাদের সমাজ আক্রান্ত হয়ে আছে। এবং মনে রাখতে হবে, একদিক থেকে যদি শিরক এবং বেদাত হয় জঘন্য, অপর দিক থেকে পাপগুলো হলো আরো জঘন্য। পাপ যদি এমন হয় যে পাপের মুহে কেউ পড়ে যায়, এমন অবস্থায় সেই পাপের মুহে পড়ে তাকে নাস্তিক হতে হয় এবং তাকে ঈমান হারাও হতে হয়, তাকে সমস্ত আখিরাতের কথা ভুলে যেতে হয়, কারণ পাপের একটা মোহ আছে যেটা আল্লাহ বলছেন ওয়াযানাদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ তাদেরকে তাদের সেই অন্ধ অহমিকার মধ্যে ছেড়ে দিব, অনেক তারা ঘুরপাক খেতে থাকবে। কারণ পাপের একটা নেশা আছে, যেমন মদের একটা চাক্ষুষ নেশা আছে, প্রতিটি পাপের মুহের একটা নেশা আছে। ওই মুহে পড়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায়, এরপরে তার সেই চক্ষু থাকে না, সেই অন্তর্চক্ষু বন্ধ হয়ে যায়, অন্তরে মরিচিকা পড়ে যায়। বহাল হাদিসে আসছে পাপ করতে 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 স্পটটা জগদ্দল পাথরের মতো হয়ে যায়। এরপরে সেই ব্যক্তি পাপকেও চিহ্নিত করতে পারে না, পুণ্যকেও সে নির্ধারণ করতে পারে না। কালকুজি মুজাখিয়া, ওই উপড়ে উবুড় করে ফেলে দেওয়া একটা পাত্রের মতো। লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইনকুরু মুনকারা, সে ভালোকেও ভালো হিসেবে জানে না, খারাপকেও খারাপ হিসেবে জানে। সেজন্য আজকে আমরা দেখতে পাই আজকে আমাদের সমাজের যে সমস্ত যুবকরা, যাদেরকে আমরা দেখি যে এরা মুসলমানের সন্তান হয়েও ইসলামকে পছন্দ করে না এবং ইসলামী লেবাস পোশাককে পছন্দ করে না, ইসলামী কোনো বেশভূষাকে পছন্দ করে না। কারণ কি? এর কারণ হলো ওই পাপ করতে 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 পাপটাই তার কাছে সৌন্দর্য মণ্ডিত হয়ে গেছে এবং শয়তান তাদের সেই যে মনের যে চাহনি, মনের যে চাহিদা এবং পাপ এবং পঙ্কিলতা, সেটাকে সুন্দর মণ্ডিত করে তুলে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছেন যে আমি তাদেরকে কাল কিয়ামতের দিন চাক্ষুষ আমি ধরিয়ে দেখাই দিব যে তোমরা যে জিনিসগুলোকে সুন্দর বলে ভেবেছিলে এটা যে কত অসুন্দর, এটা যে কত নোংরা, এটা যে কত ময়লা, কত আবর্জনা যুক্ত ছিল। আর বাস্তবে আমরা দেখতে পাই অনেক মানুষই অসুস্থ হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে শেষ পর্যন্ত তার নিজেরই চোখের সামনে যখন তার সেই আয়নাটা, আসল আয়নাটা ভেসে উঠে এবং তখন সে নিজেই ধরতে পারে যে না, আমি আসলে আগে যে জিনিসটার মধ্যে ডোবা ছিলাম সেটা ছিল পদার্থযুক্ত, সেটা ছিল কালিমাযুক্ত, সেটা ছিল নোংরা। আজকে আমাদের সমাজে কত বড় বড় বুদ্ধিজীবীরা পর্যন্ত, জ্ঞানী গুণীরা যারা হবে সমাজের কর্ণধার, তারাও আজকে ভালোকে ভালো চোখে দেখে না, ভালোটাকে খারাপ হিসেবে তারা অ্যাসেস করে এবং খারাপ জিনিসটাকে তারা সুন্দর হিসেবে তারা মানুষের সামনে তুলে ধরার অপচেষ্টা চালায়।
ওই ভবিষ্যতের দোহাই দিয়ে, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা, আপনার দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে, তারপরে আরো কত কিছু দোহাই দিচ্ছে যে এখন আধুনিক যুগ, এখন হলো আপনার ডিজিটাল যুগ, এখন হলো আপনার যোগাযোগ ব্যবস্থার উন্নতির যুগ। এই করে করে তারা বড় নোংরামিকে আজকে মানুষের সামনে ভালো করে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে। এটা এই কারণেই যে পাপের সেই পর্দার মধ্যে তারা পড়ে গিয়ে নিজেরা অন্ধ হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে এবং কাবিরা গুনাহ থেকে আমাদেরকে খুব বেশি বেশি করে সতর্ক থাকতে হবে। এবং সতর্ক থাকার জন্য আরেকটা বড় কাজ হলো কাবিরা গুনাহ কোনগুলো চিহ্নিত করা লাগে। অনেক কাবিরা গুনাহ, কিছু নাম আমরা বললাম, তার মূলনীতি হলো যে এই জিনিসগুলোর উপরে ধমকি আসছে, হুমকি আসছে, হয় পরকালে অথবা দুনিয়াতে, যেটা করলে তোমাদের এই হবে, ওটা করলে তোমাদের এই শাস্তি হবে, এটার মাধ্যমে এটা খারাপ কথা আছে। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এটা হলো অশ্লীল কাজ এবং এটা হলো অত্যন্ত মন্দ রাস্তা। এই মন্দ রাস্তাকে আজকাল আবার সেই রোগ, বিভিন্ন রোগ, জীবাণু, এইডস, মেষ, সবাই এগুলো ধরিয়ে দিচ্ছে যে কি করে মন্দ রাস্তা দুনিয়াতে। আবার এরপরে যদি পাপের শাস্তি হয়, তার চুনকালি লেপন করা হয় তার মা বাপের মাথা মুখের মধ্যে, এটা আরো কত ক্ষতি। এরপরে মেরাজের রাত্রে আল্লাহ দেখে আসছেন যে তাদেরকে আঁটি বেঁধে ওই একটা তন্দুরির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, নিচ দিয়ে আগুন অগ্নিসংযোগ করা হচ্ছে, এরপরে তার উপরে উঠতেছে, ওটার মুখ দিয়ে বের হতে পারছে না, আবার ধপাস করে তার নেমে যাচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা? তখন জিবরিল আমিন ফেরেশতা তার সাথে আরেকজন সহ বললেন এরা হলো আপনার উম্মতের বেবিচারী পুরুষ এবং বেবিচারিণী মহিলা। এইভাবে করে এতিমের মাল যারা ভক্ষণ করছে তাদের কথা দেখলেন যে আগুন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আগুন তারা ভক্ষণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন মানুষ সে ফজরের নামাজে যায় না, তাকে দেখা হচ্ছে যে তাকে ওই পুঁজ এবং রক্তের সেই আপনার পুকুরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে একজন ফেরেশতা তার মাথার উপরে দাঁড়িয়ে আছেন কিরিস নিয়ে, খুব কঠিন প্রকৃতি, ওই মানে সে আসতেছে তার মাথার উপর মেরে দেওয়া হচ্ছে, এরপরে চলে যাচ্ছে, আবার ফিরে যাচ্ছে, আর এরপরে আবার তাকে আবার ওই কিরিস দিয়ে কেটে কেটে কাটা হচ্ছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কেন? এই মানুষটাকে, যেটা আপনার উম্মতের ওই মানুষ যে ব্যক্তি ওই কোরআন পড়ো সে রাত্রি ঘুমায় থাকতো কোরআন নিয়ে। এখানে বরং একটা ইঙ্গিত আছে এটাও যে নফল ইবাদত করার জন্য একজন মানুষকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই মানুষের পালন না করার কারণে তারই শাস্তি। এমন অবস্থায় যারা ফরজ ইবাদত যেটা আমরা করি না, কোরআন নিয়ে তো নামাজ পড়তে হয়, এই নামাজটা আমরা পড়ি না, আসর নামাজও পড়ি না, ফজর নামাজও পড়ি না, বা জামাত সহকারে পড়ি না, কত কঠিন অবস্থা। এইভাবে করে কাবিরা গুনাহ আমরা বুঝতে পারলাম যেই পাপ সম্পর্কে হয় পরকালে কোনো শাস্তির কথা বলা হয়েছে, অথবা দুনিয়াতে কোনো কঠিন শাস্তির কথা, ভয়ের কথা সেখানে বলে দেওয়া হয়েছে, অভিশাপের কথা বলা হয়েছে যে আল্লাহ পাক লানত করেন, অথবা আল্লাহ তার উপর রাগান্বিত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে অপছন্দ করেন, এই সব কথাগুলো যেই পাপের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে সেই পাপগুলো কিন্তু কাবিরা গুনাহ। এরপরে শয়তান যখন দেখলো যে না কাবিরা গুনাহ আর আসতে পারলাম না, ইনি তো খুব সজাগ, এই বিষয়ে উনি সচেতন, তখন সাগীরা গুনাহে আসে। এই বুঝলি শয়তান যখন তৃতীয় পর্যায়ে যখন দেখা গেল যে সে এই কাবিরা গুনাহতেও আর কোন মানুষকে ফেসাতে পারলো না, এমন অবস্থায় সে আসে ছোট ছোট গুনাহ, যেগুলো সাগীরা গুনাহ। এখন আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে কোনটা ছোট গুনাহ কোনটা বড় গুনাহ, ওইটা আমরা পার্থক্য না করতে পারার কারণে আমরা এই সতর্ক থাকতে পারি না। আর আরেকটা হলো যে সাগীরা গুনাহ হিসাবে এটা কি সাগীরা গুনাহ হচ্ছে নাকি না এটা মাপ, এটাও আমরা নির্ণয় করতে পারি না। তো সেই জন্য আমাদের এটাও জানা উচিত যে কোন জিনিসটা সাগীরা হলো সে গুনাহ, এবং তারপরে এই ক্ষেত্রেও সজাগ থাকা উচিত। কেননা ছোট গুনাহ এটা সব অবস্থায় কিন্তু ছোট গুনাহ থাকে না। একটা মূলনীতিতে এমন আছে, একটা মূলনীতি এমন আছে যেটাতে আপনার ওই ছোট গুনাহ হুবহু সে থাকা অবস্থাতেই বড় হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লা সাগীরাতা মা ইস্তিসগার ওয়ালা কাবীরাতা মা ইস্তিকবার, যে কোন পাপ সম্পর্কে মামুলি ধারণা নিয়ে যেই পাপই করা হয়, যেটা মামুলি এই পাপ আর মামুলি থাকে না, এটা উনি বলছেন কাবীরা হয়ে যায়। আর যেই পাপটা অনেক জঘন্য বড়, কিন্তু তার ধারণাতে আছে যে আল্লাহ আমি তো অনেক বড় কাজ করে ফেলছি, মারাত্মক অন্যায় করছি, এটা আর কাবীরা হয় না, উনি বলছেন এটা। কিন্তু এর অর্থ এই না যে আমরা ওই কাবীরাকে খালি ওই কাবীরা না জেনে করে যাবো না, এটা উনি অন্য সেন্সে বলেছেন। এর অর্থ হলো যে এই একজন মানুষের মনের ভিতরে কমপক্ষে মানসিকতা ঠিক থাকে, যে অন্যায়টাকে সে অন্যায় বুঝে, এটা হলো এখন উদ্দেশ্য। তো মোট কথা, যদি আমরা এটা না বুঝি, ছোটটাকে মনে করি যে এটা আমার করার অনুমতি আছে, এটাই হলো তার রেজাল্ট। যে আপনি এটাকে হালকা মনে করছেন, তার মানে মনে করছেন আর ছোট গুনাহ করা চলে। এবং বিশেষ করে কোরআনে আয়াতে আসছে যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহানা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কাবিরা গুনাহগুলো থেকে বিরত থাকো, তাহলে পরে অন্যান্য পাপগুলোকে আমি মাফ করে দিব এবং তোমাদেরকে সম্মানিত মেহমানখানায় আমি প্রবিষ্ট করব। তো এই যে প্রবিষ্ট করবো আল্লাহ বললেন, এটা ওয়াদা দিয়েছেন। কেননা সাগীরা গুনাহ অনেক সময় অন্যান্য পুণ্যের এগেইনস্টে সেটা মাফ হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন
ওয়াদা দিয়েছেন ঠিকই, কিন্তু আবার এই ওয়াদাটা কি আমরা রাখতে পারবো সাগীরা গুনাহ করে করে বারবার যদি করি? কারণ আরেকটা সূত্র হলো যে ছোট ছোট গুনাহগুলো করতে করতে সেরকম তো কাবিরা গুনার প্রতি মানুষের কি হয়ে যায়, একটা মামুলি ধারণা এসে যায়, না একটা হালকা অনুভূতি এসে যায় যে না এটা নাথিং, এটাও কিছু না, আবার করে ক্ষমা চেয়ে ফেলবো। আর আরেকটা হলো ওই ছোট গুনাহগুলো বারবার হতে হতে সেগুলো কিন্তু জমা হয়ে হয়ে কাবিরা গুনাহতে পরিণত হয়ে যায়। কবি বলেছেন খাল্লিদ দুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাকা তুকা, যে লা তাহসাবান্না মিনাল মারুফি লা তাহকিরান্না মিনাল যুনুবি শাইআন ইন্নাল জিবালা মিনাল হাসা। তুমি ছোট গুনাহ ছাড়ো, বড় গুনাহ ছাড়ো, মনে রাখো যে ওইটার নামই হলো তাকওয়া। কেননা তুমি নিজেই দেখতে পাও যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, পাথরে পাথরে জমে একটার সাথে মিশে পাহাড় হয়। তো ঠিক তো তোমার ছোট ছোট পাপগুলো জমে থেকে বড় পাপ হয়ে গেল। আর এরপরে এটা আরেকটা ধোঁকা হবে যে বড় পাপ তো আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, ধরতে পারছেন, কিন্তু ছোট ছোট গুলো কয়েকটা জমা হয়ে কোন দিন কোনটা হয়েছে আপনার মনে নেই, কারণ আর তওবা করেন নাই। বিরাট সমস্যা, অথচ এটা কাবিরাতে পরিণত হয়ে গেছে। সেজন্য একজন জ্ঞানী বলেছিলেন যে তুমি বসে বসে তোমার জীবনের কি পরিমাণ কৃতিত্ব আছে ওইটা ডায়েরিতে নোট না করে কোন সময় কোন ছোট হলেও কোন অন্যটা করছো ওটা লিখে রাখো। তাহলে পরে একদিন তোমার জীবনে কি অনুশোচনা আসবে, আল্লাহ আমার তো গুনার ফেহরিস্ত অনেক লম্বা, হায় হায়, তখন তোমার চোখ দিয়ে পানি জোর করে প্রবাহিত হতে বাধ্য হবে। আল্লাহ, আমরা বলে অনেকে পথ পাই না হুজুর, অন্তর নরম হয় কেন, জায়গা সুযোগ নেই। অন্তর কিভাবে বলানো যায়, আমরা আসলে তো আমরা ভুলে যাই, আমরা আমাদের অন্যায়গুলোকে নাথিং মনে করি, এই জন্য আমাদের চোখ দিয়ে পানি আসে না। তো এই জন্য আপনার যদি এটা মনেই না থাকে তো আপনি নোট করেন, এটা প্রাইভেট ইয়েতে লেখা থাকবে অথবা ইঙ্গিত কোনো কোটেশন দিয়ে লিখে রাখবেন। তো যাই হোক, মোট কথা এই পাপগুলোকে স্মরণ রাখারও একটা ব্যবস্থা ইসলামে এটাও আছে, যেটাকে আত্মসমালোচনার কথা হিসেবে আমরা বলি যে একবার কমপক্ষে আপনাকে আমাকে বসা দরকার। সারা দিনের শেষে আমরা যখন আমাদের হিসাব নিয়ে বসি, ঠিক তো আমাদেরও হিসাব নিয়ে বসা দরকার, কোনটা আমি ভালো করলাম, কোনটা খারাপ করলাম। ওইভাবে যদি আমরা বসতে পারতাম তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানে সহজে আসতো। তো মোট কথা এই ছোট গুনাহকে ছোট মনে করাটাই হলো আরেকটা কাবিরা গুনার কারণ এবং কাবিরা গুনাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা দরজা। তো সেই জন্য ছোট গুনাহ যেটাই হোক না কেন, ধরেন যে ওই চোখের দেখা, ধরেন যে একজনকে সামান্য একটু ঠাট্টানি মস্কারি করতে গিয়ে সামান্য মনে আঘাত আসে, অত বড় কিছু না, তারপরে ওইটা আমরা ছোট গুনাহ মনে করি, বারবার যখন করবো। কিছু আছে যে আপনার ওই রহস্য বলে কথা বলা, রহস্যজনক কথা, এটা সব জায়গায় বলা যাবে না এবং এটা বেশি বেশিও করা যাবে না। সামান্য ঠিক আছে, ইসলামে এলাও, সামান্য করাতে মনে একটু রস আসে, শক্তি সঞ্চারিত হয়, কিন্তু বেশি যদি করা হয় এবং খুব বেশি উদ্ভট কিছু মিথ্যা কথা বলা হয়, হাদিসে আসছে ওই লোকের জন্য ধ্বংস যেটুকু কোনো কথা বানায় আর মানুষকে হাসায়। অথচ আজকে আমাদের অবস্থা কি হয়েছে, সারা যত আপনি প্রচার মিডিয়া গুলো দেখবেন, বিশেষ করে এই যে এনজয়ের নাম দিয়ে সব নাটক ফাটক সহ গান বাদ্য আজকে সব ওই ঠাট্টা মস্কারির একটা মঞ্চে পরিণত হয়। সারা জীবনটা আমরা চাই যে হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হায় হায় হায়, দুনিয়াটা মস্ত এটা এখন মস্ত বড় হয়ে গেছে। এদিকে হেসে খেলে চাচ্ছে যাওয়াই দিতে, আবার এখন দেখে যাওয়াইতে পারে না, তখন কয় কি কয় যে এই ইচ্ছে করো, যা যা পাও খালি খেয়ে নাও, সামনে যা পাও খালি খেয়ে নাও, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারে। এইভাবে করে করে চাচ্ছে যে খালি ফুর্তি টুর্তি দিয়ে মানে মিথ্যা মিথ্যা অজুহাতের মধ্যে মিথ্যা মিথ্যা কিছু জিনিস বানিয়ে মানুষকে শুধুমাত্র এনজয় দেওয়ার একটা বাহানা দেখি, ওদিকে তারা টাকা লুটে নিচ্ছে। আপনাকে বলতেছে এনজয় দিচ্ছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা লুটে নিচ্ছে, এরপরে তারা কিন্তু ঠিক মতো কিছু না কিছু হলে ভোগ করতেছে। কিন্তু একদল বোকা মানুষ সারা দিন ওই রিমোট কন্ট্রোল নিয়ে সামনে বসে আছে, তার কাজের খবর নেই, তার লেখাপড়ার খবর নেই, তার দায়িত্বে সংসারে কি আছে না আছে দেখার খবর নেই। অমুক কি করলো, কোন খান কি করলো, কে বলে বড় বিরাট বড় একজন শাহরুখ না কি খান একবার দেশে গেছিলাম গত ছুটিতে গিয়ে দেখি ঢাকাতে আর যাওয়াই যাচ্ছে না, রাস্তা বন্ধ। একজন বলছে যে জানেননি আপনারা তো ছোট শেখ, ওখানে বড় শেখ এসে পড়ছে, এই জন্য রাস্তা বলো বলে, এটা কি বলে শাহরুখ খান। হ্যাঁ, তো এই হলো অবস্থা, টিকিটের মানে পাওয়া যাচ্ছে না, রাস্তায় জায়গা পাওয়া যাচ্ছে না, হলের তো টিকিট নাই, সেখানে ওনার যে মানে উনি যেখানে ইয়েতে যাবে অডিটোরিয়ামে বা কোথায়, এই জায়গা তো নাই, রাস্তাতে গাড়ি ঘোড়ারও টিকিট নাই। এই কি অবস্থা! এই যে আজকে যুবক যুবতীর যে একটা মানে ঝুঁকি, আপনারা মনে করছেন এটা সাগীরা গুনাহ, কেমন সাগীরা? খেলার নাম দিয়ে এদিকে সাগীরা গুনাহ, ঠিক আছে খেলা হলো আপনার ওই যদি এটা পরে আসতেছে, এটা মুবাহ, আমি পরে বলবো। তো ছোট ছোট কিছু গুনাহ আছে যেগুলো আপনারা এইগুলো বলেন যে নাথিং, কিছু না, খবর দেখতে গিয়ে কিছু অ্যাড দেখতেছি, ওখানে একটু মহিলার ছবি এসে যাচ্ছে, নাথিং না, এটা হলো একটা জঘন্য কাজ। যেহেতু আপনারা নাথিং মনে করাটাই আগে শুনেছেন, ছোট জিনিসকে ছোট মনে করাটাও পাপের ক্ষেত্রে ওটাই বড় পাপ হিসেবে আপনাকে সে পরিগণিত করিয়ে দেয়, ওই জায়গায় আপনাকে নিয়ে চলে যায়। তো এই জন্য আজকে আমাদের এই বিষয়ে সজাগ হতে হবে এবং কোনো পাপকেই হালকা মনে করা যাবে না, এই কথা মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে এটা শয়তানের একটা ফন্দি, সেটা এটাতে এসে আপনাকে কিন্তু একটা কাজে লিপ্ত রেখেছে, আপনার একটা তার একটা সার্ভিসের মধ্যে, তার একটা ডিউটির মধ্যে আপনাকে রেখেছে। আপনি এমনি না এমনি পড়েছেন তা না, এবং নিজের মনের যে একটা সান্ত্বনা দিয়ে আপনি ওই মিথ্যা একটা ইয়ের উপরে পড়ে আছেন এটা না, এটা হলো শয়তানের একটা ফন্দি, আপনার 4 নম্বর দরজার মধ্যে ঘাটির মধ্যে আপনি আটকে আছেন। এমন অবস্থায় থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে একজন সচেতন মুসলমান হিসেবে কিছু দায়িত্ব আছে বলে মনে থাকতে হবে।
তারপরে 5 নম্বর যেটা, সেটা হলো আপনার এই মুবাহ জিনিসটা মোটের উপর বৈধ, যেটা আমরা আগে নিতে বলেছিলাম, জিনিসটা মোটের উপর বৈধ। খেলাধুলা করা, এখানে যে কোনো বাজিমাতি না থাকে, কোনো ধরনের হারাম সরাসরি কিছু না থাকে, আপনার কাপড়টা হাঁটুর উপরে তুলে ফেলেছেন, অথবা সেখানে পুরুষ মহিলা বেপর্দাপনা বেহাপনা প্রদর্শনের মাধ্যমে খেলা করছে, এখানে মোটের উপর এটা হালাল। কিন্তু আবার এটা কখন হারাম হয়ে যাবে? যখন দেখা যাবে ওই যে খেলার নাম করতে গিয়ে স্টেডিয়ামে চলে গেছেন, নারীরা বলছে সমান অধিকার দোহাই দিয়ে, আপনারা ফুটবল খেলতে পারেন, আমরা পারি না, আপনারা ভলিবল খেলতে পারেন, আমরা পারি না। কিন্তু ভলিবল খেলতে গিয়ে দেখা যায় যে ওনাদের তো বল আর একটা থাকে না, বল কয়েকটা হয়ে যায়। মহিলাদের যদি দুই পক্ষ ভলিবল খেলে, বল কি একটা থাকে, কয়টা বল হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন মহিলার যে সৃষ্টিগত অবয়বটা, এটা তো আলাদা করে দিয়েছেন। তাহলে কিভাবে আপনি ওই ফুটবল ভলিবল খেলার জন্য স্টেডিয়ামে যাওয়ার জন্য বাজি ধরেন? আপনার তো আগে দরকার ওইটা সংশোধন করা, শরীরের অবয়বটা। পারবেন না, এটা তো করতে পারবেন না, করতে যাবেন না। কয়েকজন আছে সার্জারি করতে প্রস্তুত, সে যে ব্যক্তি চায় যে এটা করতে, সে হরমোন টরমোন পাল্টায় পুরুষ হয়ে যায়। কিন্তু মহিলা থাকেই না। মহিলা যদি থাকতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৃষ্টিগত অবয়বের মধ্যে যে ব্যবধান দিয়ে রেখেছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যবধান নিয়েই থাকতে হবে, এবং এই ব্যবধান যা চায় সেটাও বজায় রাখতে হবে। আপনি তো হতে পারবেন না আপনার পশু পক্ষীর মতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবয়বের মধ্যে একটা ব্যবস্থা দিয়ে রেখেছে, যেখানে আপনাকে পুরুষদের চেয়ে আলাদা একটা জামা কাপড় পরে থাকতে হবে। আপনার বক্ষদের সামনের যে অংশটা, এটাকে পুরুষদের চেয়ে বেশি কিছু কাপড় দিয়ে ঢেকে রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এটাকে পুরুষদের মতো করেন না, এখানে তো আল্লাহ ব্যবধান দিয়ে দিলেন। এরপরে আপনি যদি বলেন যে না আমার গায়ের শক্তি অনেক আছে, তো একজনের আছে, 10 জনের তো নাই। মহিলাদের গায়ের শক্তি, সহ্য ক্ষমতা, এগুলো পুরুষদের চেয়ে অনেক কম। পুরুষরা ওই বৃষ্টিতে ভিজলে আর রোদ্রে শুকালে তারা সহ্য করতে পারলেও মহিলা কিন্তু পারে না। আর এর প্রমাণ হয়ে গেছে বোম্বেতে হিন্দু মহিলারা এখন তারা বোরকা পরার প্রবর্তন করতেছে বা রীতি প্রবর্তন করছে। বলে কেন? যে মহিলাদের স্কিনে এমন একটা সমস্যা আছে, যেটা হলো সূর্যের তাপে এটা জ্বলে যায়, তাদের যে লাবণ্যতা, তাদের যে আপনার স্কিনের যে অবস্থা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু পুরুষের সহজে নষ্ট হয় না। আর আমরা আজকে মুসলিম মহিলারা মুসলিম দেশে থেকে আমরা চ্যালেঞ্জ করতেছি পুরুষদের সাথে। কয়েক বছর আগে পত্রিকায় এসেছিল, সমান অধিকার এবং নারী অধিকার দোহাই দিয়ে তারা স্টেডিয়ামে গিয়ে ভলিবল বলে খেলতেছে, এবং হুবহু পুরুষরা যেটা যে জামা পড়বে আমরা সেটা পড়বো। এটা খুব সম্ভব? আপনার তো ওই একটু আগেই বলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই শারীরিক যে অবয়বের গঠন এবং যে তার যে সব যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আলাদা করে দিয়েছেন। ততএব এই জিনিসগুলো আমাদের চিন্তা করা দরকার। এই চিন্তা না থাকার কারণে আজকে আমরা এই ইসলামকে তো আমরা অনেক আগেই দূরে সরিয়ে রেখে দিয়েছি। আমরা ওই সুস্থ মস্তিষ্ক নিয়ে বেঁচে থাকার যে একটা অনুভূতি, সেটাও হারিয়ে দিয়েছি। একটা হিন্দু ছেলের তো অনুভূতি আমাদের মধ্যে নেই। একদিন একটা পত্রিকা দেখছি, একটা হিন্দু ছেলে বলেছে যে আমরা এই নারী বলতে কি বুঝি, আমরা বোন বলতে কাকে বুঝি, তাদের ভাষা তারা দিদি বলে। তো বলে যে আমরা দিদি বলতে এমন একটা মেয়ের চিত্রকে আমরা বুঝি, যেই মেয়ে হলো ওড়না পড়া এবং একটা বড় ওড়না পড়া। বলেন আল্লাহু আকবার। একজন হিন্দু ছেলে তার মনের যে ইয়েটা প্রকাশ করতেছে, আর একজন এখন মুসলমান ছেলে মনে করছে যে আজকের যে অবস্থা, যে না ওড়না টুন্না এগুলো কি, মানে পুরুষের যেমন ওড়না নেই তারও থাকবে না। নাউযুবিল্লাহ। এটাকে বলা হয় যে আমরা সৃষ্টিগত স্বভাবটাই বিকৃত হয়ে যাওয়া। আর সৃষ্টিগত স্বভাব যদি বিকৃত হয়ে যায়, তাহলে ওই মানুষকে দিয়ে আপনি কি ধর্ম নিবেন আর কি কর্মই বা নিবেন, এবং এই মানুষকে দিয়ে আপনি কি সুশীল সমাজ, সামান্যতম ন্যূনতম একটা সুস্থ এবং সুষ্ঠু সমাজের কথা চিন্তা করবেন। কিন্তু আজকে আমরা অনেক বুদ্ধির কাজ করি, অনেক চিন্তার কাজ করি, অনেক কিছু করি, দেশ এবং জাতিকে নিয়ে উন্নতি আমরা চিন্তা করি, অথচ এইদিকে আমাদের ওই পায়ের নিচ থেকে মাটি চলে যাচ্ছে, আমরা খবর নিতে পারছি না। যার ফলে দেখা যায় যে আমাদের পারিবারিক অবস্থা আজকে সংশোধিত না, সুন্দর না, সামাজিক অবস্থা সুন্দর না, প্রতিষ্ঠানের আমাদের পরিবেশ ঠিক না। কিন্তু এদিকে আমরা সারা দুনিয়াকে আমরা ওয়াজ নসিহত করে চলে আসছি। এক একজন গিয়ে আপনার ইউরোপে ওয়াজ করতেছি, কেউ সাত সম্মেলনে গিয়ে ওয়াজ করতেছি, একজনের ভাষণ আপনার ঐতিহাসিক হয়ে পড়ে আছে, কিন্তু দেখা যায় যে আমাদের দেশ এবং জাতি আজকে খালি অধঃপতনে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো যেই জায়গায় যেখানে ময়লা পড়ে আছে, যেখানে আমার চোখের মধ্যেই ময়লা, আমি সেখানে অন্যদের ময়লা নির্ণয় করতে আজকে আমি বসে আছি, আর দায়িত্ব নিয়ে আজকে আমি দাবি করে বসে আছি। তো ঠিক তদ্রুপ আজকে আমাদেরকে বুঝতে হবে যে সাগীরা গুনাহ পরে যেটা আমরা বলছিলাম মুবাহ, এই জিনিসটা মোটের উপর মুবাহ হলে তার সাথে যখন অন্য জিনিস যোগ হবে, সেটা কিন্তু মুবাহ থাকে না। এই খেলাধুলাকে কেন্দ্র করে আজকে আবাহনী আর এই মহামেডান এর ফাটাফাটিতে একটা লোক ওই বাইতুল মুকাররমের জুমার মসজিদে গিয়ে মাথা নষ্ট হয় না, তার আহত হয় না শরীর, কিন্তু স্টেডিয়ামে নিহত হয়ে গেছে, মাথা নাই। এরপরে মা বলছে আমার ছেলে মাথা কই, বলে ওই যে আবাহনী খাইছে। এর আগে মা দেখে নাই যে আবাহনী কি করতেছে, মনে করছে আবাহনী আমার ছেলেকে এনজয় যোগাচ্ছে, কিন্তু এখন তো খেয়ে গেছে। এখন আপনি বলবেন যে আবাহনী তো তার উপর মাথায় এসে মুগুর মারে না, কিন্তু সে যে এই বাজারটা জমাইছে, তারা যে জমাইছিল, আজকে যে ওই মান্নার কারণে যে 30 জন আহত হলো, 3 জন নিহত হলো, এর হিসাব কে দিবে? এটা তো তার গাড়িই পড়বে। তো মান্না তোমাকে কে বলছিল যে এই কাজে তোমাকে এত প্রমাণ থাকতে হবে? সালমান শাহের কারণে যে সিলেট থেকে একজন মহিলা ওই আপনার এই বৈরবের ফেরিতে এসে জান দিয়ে দিল, এটা কারণ, এটা জবাব কে দিবে? এটা হিসাব দিবে কে আর নিবে কে?
হিসাব তো নেবেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দিতে হবে সমাজকে, দিতে হবে সালমান শাহকেও, মান্নাকেও, এবং আপনার এই আবাহনী ম্যাডামকেও, এবং এই সমাজের যারা আপনার কর্ণধার তাদেরকে, এই মেয়ের বাপকে দিতে হবে, মাকে দিতে হবে, এবং যে প্রতিষ্ঠানে সে ছিল তার শিক্ষকদেরকে দিতে হবে। হ্যাঁ, খালি বৈশাখের ছুটি আসলো আর অমুক আসলো তমুক আসলো ছেড়ে দিলেন যে আজকে তোমাদের ছুটি, সরকারি ছুটি। এরা যে কোন জঙ্গলে গিয়ে মরতেছে, কোন বটের তলে, না কোন গাছের মূলে, আর কার শিকড়ে, কোন জড়ে, কোন আপনার ইলিশের ইয়ে দিয়ে আপনার পান্তা খায়, নাকি না নিজের জীবনে শেষ করে দেয়, এগুলো কোনো খবর নেই। এগুলোর হিসাব দিতে হবে যারা গার্জিয়ান। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, সাবধান হও, তোমাদের প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই গার্জিয়ান, প্রত্যেকেই দায়িত্বশীল, এবং প্রত্যেকেই কিয়ামতের দিন আল্লাহর ফাঁসি কাষ্টে ঝুলতে হবে এই দায়িত্বের জবাবদিহিতা করার জন্য। আল্লাহু আকবার। তো বন্ধুগণ, এই জিনিসগুলোতে আজকে আমরা ফেসে যাচ্ছি, ওই যে জিনিসটা বৈধ, এই মোটের উপর বৈধ হয়। আর কি বলবেন, আজকে সারা মুসলমান দেশগুলো পর্যন্ত আজকে খেলোয়াড়দের পিছনে এত টাকা ব্যয় করতেছে যে একটা সেনাপতির পিছনে যাওয়ার দরকার ছিল। একটা দেশের ওই সংরক্ষণের জন্য সেনাদলকে যেভাবে গড়ে তোলার দরকার, ওই টাকাটা যদি ওখানে বের করা হতো, দেশ শক্তিশালী হতো, মুসলমানদের ওই সেনাবাহিনী আরো শক্তিশালী হতো। অথবা না পারলে গরিবদেরকে দেন আপনি, এই খেলোয়াড়দের পুষ্টি যোগাতে গিয়ে দেখেন কত কোটি কোটি মিলিয়ন টাকা যে খরচ হচ্ছে এটার প্রদর্শনীর জন্য। আবার ছাত্র শিক্ষক পর্যন্ত অভিভাবকদেরকে নিয়ে সপরিবারের টিকিট কেটে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। এই জিনিসগুলো কোথা থেকে আসে? এগুলো হলো ওই যে বিধর্মীরা, তো তারা এগুলো নিয়েই আসবে, তারা নামবেই, কারণ তাদের কথা আল্লাহ বলছেন যে তাদের জীবনটাই হলো খেলতামাশা। আমরা তো মুসলমান, আমাদের জীবন তো খেলতামাশা না। তো অতএব এখানে একটা মূলনীতি ছিল এটাই, যে খেলাধুলা ততক্ষণ পর্যন্ত হালাল যতক্ষণ পর্যন্ত সেখানে বাজিমাতি হবে না, আর এখান থেকে তারা পেশাই বানিয়ে ফেলছে, যেটা তো হারামে চলে গেছে, এবং যতক্ষণ সেখানে কোনো হারাম কাজ হবে না, এবং কোনো ফরজ ওয়াজিব থেকে আপনাকে বিরত থাকতে সে বাধ্য করবে না। আজকে এই যে খেলাধুলা আসে এমন সময় যেখানে ফরজ ওয়াজিব থেকে বাধ্য থাকতেই হয়। একজন মানুষ ওই ফাইনাল খেলাগুলো, ওই যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখতে গিয়ে আগে আপনার যারা ফরজ জামাতে নামাজ পড়তে পারে শেষ পর্যন্ত নামাজ ছেড়ে দিয়েছে, বেনামাজ হয়ে গেছে। এরপরে যখন দেখছে যে ওই আমার সাপোর্টের লোকটা পাশ করলো না, তখন আল্লাহর উপর আরো রাগ, দেখো তো এই লোকটা এত পরাঙ্গম ছিল, তারা আল্লাহ পাশ করতে দিল না, অতএব আমি আল্লাহর উপর রাগ বলে নামাজ। ওই যে নিজের পরীক্ষায় পাশ না করলে যেমন নামাজ ছেড়ে দেয়, এমন এই লোকটাও পাশ না করে নামাজ ছেড়ে দিচ্ছে। তো এটা আরো বড় হারাম, এই কথাটা মনে রাখতে হবে। যে খেলাকে যে আপনি দেখলো, উপভোগ করলো, বা নিজে খেলেই ফেললো, সীমার ভিতরে খেললো তো আগেই বলা হচ্ছে হালাল, আর সীমার বাইরে চলে গেলে হারাম। কিন্তু এখন আরেকটা হলো আরো বড় হারাম, এবং ওই হারামের কারণে হয়েছে আরো বড় মারাত্মক পরিণতি, হলো কেউ মারা যাচ্ছে, কেউ নিহত হচ্ছে, কেউ আহত হচ্ছে। সেটা কোনটা? অন্তরের সাপোর্ট। একজন মুসলমান হিসাবে সে কোন ব্যক্তিকে মহব্বত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, প্রথম কথা হলো ইসলাম তাকে এলাও না করবে, দ্বিতীয় হলো সে আল্লাহর উদ্দেশ্যে সেখানে ভালোবাসতে পারবে। ইসলাম তাকে এলাও করবে, ইসলাম এলাও করবে আপনি আপনার ভাইকে মহব্বত করেন, একজন বড় আলিমকে মহব্বত করেন, এইভাবে। তারপরে যে ওই রক্তের সম্পর্ক রাখেন, আত্মীয় সম্পর্ক রাখেন, তাকে আপনি মহব্বত করেন কখন? তার মধ্যে কোনো ইসলাম এলাও করে, আল্লাহ পছন্দ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করেন, এমন কোনো কাজ আছে, তাহলে এর ভিত্তিতে আপনি তাকে ভালোবাসবেন, আলিমকে ভালোবাসবেন, দ্বীনের দায়ীদেরকে ভালোবাসবেন, যারা সমাজসেবী তাদেরকে ভালোবাসবেন, যাদের চরিত্র ভালো তাদেরকে ভালোবাসবেন, হ্যাঁ, মাতাপিতাকে ভালোবাসবেন, এটা ইসলাম ফরজ করে দিন। কিন্তু আপনি আরেকজনকে ভালোবাসবেন কোনো দিনই কারণ নেই, কোনো কারণ নেই, ধর্মীয় কোনো স্বার্থ নেই সেখানে। সেখানে আছে কি আপনার নিছক কোনো ব্যক্তি স্বার্থ, বাহ্যিক কোনো একটা দিক আছে, সৌন্দর্য, টাকা পয়সা, তাকে তার সাথে খাতিরটা জমালে আমার কিছু প্রমোশন হবে, হ্যাঁ, আমার কিছু আরেকটা উন্নতির কোনো ব্যবস্থা হবে, আরো কোনো কিছু হাসিল হবে। এই জিনিসটা হলো আরো মারাত্মক অন্যায়, এবং এই পাপে আজকে বেশিরভাগ মানুষ কিন্তু ফেসে আছে। তো সেই জন্য মোটের উপরে যে জিনিসটা হালাল, সেই জিনিসটাতে শয়তান এর পরে গিয়ে আপনাকে কেন ফেসে চায়, যে এখানে আপনি ধোঁকাগ্রস্ত হন অনেক সহজে। জিনিসটা দেখতে যাচ্ছে হালাল, দেখতে যাচ্ছে মোবাহ এবং বৈধ। তো এরপরে যেটা হলো আপনার তার পরবর্তী যে স্টেপ, যেটা ষষ্ঠ, এটা ছিল পঞ্চম, ষষ্ঠটা হলো যে সে আপনাকে মোটামুটি দেখতে ভালো কাজ, ওই কাজেই লিপ্ত রাখবে, কিন্তু এটা হলো এর চেয়ে আরো ভালো কাজ থেকে অন্তরায় হওয়ার একটা উপায়। আল্লাহর অধিকার থেকে আপনাকে গিয়ে বললো কি মাথা পিতার অধিকার আদায় করবো। মাথা পিতার অধিকার তো অনেক বড়, কিন্তু ওখানে আরো বড়টা বাদ দিয়ে দিল। মাথা পিতার অধিকারের ক্ষেত্রে বললো কি না, আমার স্ত্রী, সে ছোট মানুষ, তাকে বিয়ে করে আনছি আমি তার বাবা মা বাপের অধীন থেকে, এখন তাকে খুব বেশি করে আনন্দ দিতে হবে, এই করতে গিয়ে উনি মা বাপের অধিকার নষ্ট করেছে। আবার স্ত্রীর অধিকার যখন আসে, এটা কিন্তু বন্ধু বান্ধব আছে, আমার বন্ধু বান্ধব এরা তো অনেক খাতিরের, ছোটবেলা থেকে এরা আমার সাথে আছে, উনি তো কালকে আসছে আমার ঘরে, উনি তো একটা দিতে গেলে তিনটা নেয়, বন্ধুরা তো কিছু চায় না, এখন উনি এদের সাথে খুব নেই, এদিকে তার স্ত্রীর অধিকার নেই।
আবার কোনো সময় দেখা যাবে যে নতুন বন্ধুরা পাইছে, এখন পুরাতন বন্ধুদের খবর নেই। এইভাবে উদাহরণ যে যেটা হলো অপেক্ষাকৃত যার দায়িত্ব, যেটা মানে গুরুত্ব বেশি, সেটার থেকে আপনাকে আরেকটা জিনিসে কোনো একটা অজুহাত দেখায়, চমক লাগায় লিপ্ত করে রেখে দিন, যার ফলে আপনি কি করবেন, যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা থেকে আপনি বিস্মিত হয়ে থাকেন, ভুলে থাকেন। এটা হলো তার ষষ্ঠ দরজা, যে দরজা দিয়ে আজকে কিন্তু আমরা দেখতে পাই বিশেষ করে যারা ভালো কাজের প্রতি আগ্রহী এদের অনেককেই সে রেখে দিয়েছে, বিশেষ করে যাদের জ্ঞান কম, তারা গিয়ে দেখেন ওই নফল নামাজ নিয়ে এত ব্যস্ত হয়েছে যে ওইদিকে ফরজ অধিকার নেই। আর আমরা জানি মাসালা যে আপনি যদি নফল নামাজও থাকেন আর আপনার মাথার ভিতরে ডাক দেয়, বিশেষ করে যখন বুঝবেন যে কোনো একটা সমস্যা করে ডাক দিচ্ছে, এমন অবস্থায় নফল নামাজ ভেঙে দিয়ে মাথার ভিতরে ডাকে সারা দিতে আল্লাহ। তো এই যে মাসালাটা যাদের জানা নেই তারা বলবে কি আল্লাহ আরো মনোযোগ দিয়ে নামাজ পড়ে, যদি মা ডাকতেছে চিৎকার করতেছে সে বলবে সে আরো গুরুত্ব সহকারে তখন খুশি সহকারে নামাজ পড়া শুরু করে দিবে যে আরো বেশি করে আমাকে আল্লাহ মানে দিকে মনোনিবেশ করতে হবে, এটা বোধ শয়তান আসছে না। এলিম না থাকার কারণে এবং অপেক্ষাকৃত কোনটা গুরুত্বপূর্ণ এটা না জানার কারণে একজন মানুষ বাহ্যত একটা জিনিস ভালো দেখে সে কিন্তু লিপ্ত হয়ে যাবে, মনে করবে যে আমি সব পাচ্ছি, আল্লাহর দিকে অংশ হচ্ছি, অথচ সে কিন্তু শয়তানের দিকে অংশ হচ্ছে এবং শয়তানের মধ্যে সে পড়ে গেছে। সপ্তম দরজা যেটা সবগুলোতে যখন সে ফেল হয়ে যায়, এমন অবস্থায় সে আসে কি একজন মানুষের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেয় এবং কোন সময় জিন, সে নিজে জিন তার অন্যান্য জিনদেরকে লেলিয়ে দেয়। এবং এটা হয়েছে বেশিরভাগ নবী রাসূলদের ক্ষেত্রে এবং যারা আল্লাহর দ্বীনের আলেম এবং দ্বীনের মুজাহিদ, দ্বীনের প্রতি আহ্বানকারী, তাদের যখন দেখা গেল যে শয়তান অন্য কোনো পাপের দিকে নিতে পারে না, তখন তাদের বিরুদ্ধে শত্রু লেলিয়ে দেয়, এ তাকে গালমন্দ করবে, ও তাকে দোষারোপ করবে, হ্যাঁ আপনি এরকম কথা বললেন, আপনি এই কথাটা ওই দিন অমুকদের ব্যাপারে এটা বলে ফেললেন, তারপরে আপনি একটা আলোচনা রাখছিলেন, এই আলোচনাতে বিষয় ছিল এটা বলে ফেললেন, মানে মোট কথা ওনাকে যাতে করে মানে ভেঙে ফেলে দেওয়া যায় এবং নার্ভাস করে দেওয়া যায়, যাতে করে ওই প্রত্যেকগুলো সরে আসেন। কিছু একটা লেখছেন তো ওখানে যেটা যে পরিমাণ না মারাত্মক না, ওই সামান্য একটা দিয়ে ধরে যাতে ঠেকিয়ে দেওয়া যায়। আজকে একদল আমাদের সমাজে বলে এই ইসলামিক সেন্টার থেকে যে বইগুলো বের করা, এগুলোতে কোনো সাহিত্য রস নাই, এগুলো পড়ে কোনো মজা পাওয়া যায় না, এটা একটা কথা হলো, এটা লেখা হবে। এই সাহিত্য রসটা একটা মৌলিক যে তথ্য, এর মোকাবেলায় তার অবস্থান কোথায় ওটা আগে ধরতে হবে, এরপরে অনুবাদ করতে গেলে জিনিসটা কত ডিফিকাল্ট এটা বুঝতে হবে না। তো এইভাবে করে যারা এই সমস্ত পাপ থেকে দূরে থাকে তাদের ক্ষেত্রে শয়তান কি করে শত্রু লেলিয়ে দেয়, বিশেষ করে মানব শ্রেণীর পক্ষ থেকে একদলকে লেলিয়ে দেয় যারা হিংসা বিদ্বেষে ফেটে পড়বে এবং এদেরকে নানান ভাবে মানে এদেরকে যত্রতত্র কিভাবে হয়রান করা যায় এবং ওই পথে হিম্মত যোগানো, সাহস যোগানো, সহযোগিতা যোগানো, এর বিপরীতে কিভাবে তাদেরকে বিস্তার করা যায়। ঠিক অন্যান্য ক্ষেত্রেও যে সমস্ত মানুষ আছে ভালো যারা এই পাপগুলিতে থাকে না, তাদেরকে কিভাবে আপনার ঠেকানো যায়, কোনটা করা যায়, এই কাজে আপনারা আজকে দেখবেন যে প্রচুর পরিমাণ শয়তানি সফল, আর আমরা তাকে সফলতার দিকে ঠেলে দিচ্ছি অনেকাংশে। সমাজে গিয়ে দেখেন আজকে যত মানুষই আদর্শবান তাদের কিন্তু আজকে আর ওই জায়গায় অবস্থান নেই। আগে এক সময় ছিল এক বড় শিক্ষিত যিনি বংশমর্যাদায় উন্নত এবং যিনি চরিত্রবান, তার একটা নেতৃত্ব ছিল, অঘোষিত ভাবে হলো সবাই শ্রদ্ধা করত। আজকে ওই সমস্ত মানুষের কিন্তু জায়গা নেই। গিয়ে দেখেন বিচারে আচারে কোন ধরনের ফাংশনে কোন অনুষ্ঠানে এরা সব বিচারে এবং এরপরে দেখেন এটার একটা রেজাল্ট, এটার একটা পরিণতি এসেছে যে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে গিয়ে দেখেন যে যত দুর্নীতিবাদ তার সাঙ্গভঙ্গ বেশি আছে, টাকা পয়সার জোর বেশি আছে এবং বড় মাস্তান কয়েকজনকে সে আহত করছে, দুইজনকে নিহত করছে, এই লোকগুলো বড় নেতা। এখন এই সমস্ত জিনিসেরও একটা বড় মানে ভূমিকা আছে যে আজকে আমাদের ওই নেতৃত্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেষ পর্যন্ত গিয়ে ওই আহত নিহত হওয়া, কে কারে মারবে, কে কার অ্যাকশন নিবে, এটার কারণ কি খুঁজলে দেখা যায় যে উনিও কয়েকদিন আগে কয়েকজনের জীবন হরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো কারণ হলো এই যে ওই দুর্নীতি জিনিসটাকে আমরা এমনভাবে প্রশ্রয় দিয়েছি এবং যারা নীতিবান এবং নীতি জিনিসটাকে আমরা এমনভাবে নিচে নামিয়ে ফেলেছি যে আমরা এগুলোর হিসাব নিতে পারছি না, যে আজকে খেসারত শেষ পর্যন্ত নিজেরও ভোগ করছে এবং আমাদের সমাজকে পোহাতে হচ্ছে। এই কারণেই যে শয়তানের যে ফন্দি, এগুলো সম্পর্কে আমরা সচেতন না। ততএব আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আশ্রয় চাইবো, কেননা আল্লাহ পাক নিজেই বলেছেন যে তোমাকে শয়তান যদি প্ররোচনা দেয় তাহলে তুমি সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যকারী। ততএব আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাহায্য করেন এবং সে কখন আপনার কাছে এসে এই ভর করে যখন আপনার অজ্ঞতা থাকে, আরেকটা হলো আপনি প্রবৃত্তির তাড়নায় তাড়িত হন এবং আরেকটা হলো আপনি যখন গাফিল হন, উদাসীন হয়ে যান, বিস্মিত হয়ে যান। আর এরপরে আরো অনেক কারণ আছে, যার মধ্যে কিছু হলো যে ওই শয়তান সুযোগ পায়, বেশি খাইয়েছেন, বেশি পান করেছেন, বেশি ঘুমিয়েছেন, এবার অলস হবেন, অলস হলেই শয়তান সেখানে এসে ভর করবে। ঠিক তদ্রুপ আপনি ওই আপনার দুনিয়ার প্ল্যান প্রোগ্রাম অনেক লম্বা করেছেন, অনেক কিছু আপনি করতে চান, শয়তান এখানে হস্তক্ষেপ করবে। ঠিক তদ্রুপ আপনি আল্লাহ ছাড়া অন্যের প্রতি ধাবিত হয়েছেন, এখানে শয়তান হস্তক্ষেপ করবে। এইভাবে করে আপনি নিজেকে ভুলে গিয়ে সমাজ সেবার কথা ধোয়াই দিচ্ছেন, ব্যস্ত হয়ে গেছে, শয়তান বলে ঠিক আছে মানে লিপ্তই হয়ে যাও। এইভাবে করে আপনার এই আরো কয়েকটা ইস্যু আছে, মহিলা যখন ঘর থেকে বের হয় হাদিসে আসছে যে শয়তান তখন উকি দিয়ে তাকায়
এর অর্থ হলো অন্যান্য পুরুষ থেকেও সে আকর্ষণ যোগায়। ও মহিলা যে পরিমাণ আকর্ষণীয় না, সে বলে না ওইটাই বেশি সুন্দরী, তোমার স্ত্রীগুলো পর্দা মাদা করে এদের কোনো সুন্দর না, এইটাই হলো আসল। এইভাবে করে সে আকর্ষণ যোগায়। আর সেজন্যই হাদিসে আসছে যে একজন মানুষ যদি মহিলা আতর সুগন্ধি ব্যবহার করে বের হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একাধিকবার বলছে সে হলো বেবিচারিণী। তবে মসজিদে বের হতে গেলে একজন মহিলাকে কি করতে হবে, তাকে কিছু অনুশাসন আছে, পর্দা টর্দা করে এবং ওই আতর না মেখে ব্যবহার করে বের হওয়া, এই নিয়মটা মানতে হবে। এর কারণ হলো যে এমন কিছু ইস্যু আছে যেগুলো আমাদেরকে আগেই সেখান থেকে সতর্ক না থাকলে পরে শয়তানের ফন্দিতে আমাদেরকে পড়তেই হবে। হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু বলছেন, আলী তুমি একবার চোখ পড়ে গেলে দ্বিতীয়বার তাকাবে না, প্রথমবার তোমার, দ্বিতীয়বার হলো তোমার পাপ, প্রথমবার মাপ, দ্বিতীয়বার পাপ। তাইলে এইভাবে করে শয়তানের কিছু দরজা আছে, করিডোর আছে, সেগুলো আজকে বিশেষ করে শয়তানের বাজারগুলোকে গরম করে রেখেছে, আমাদেরকে সেই সম্পর্কে সজাগ হতে হবে। মসজিদে আমি নামাজ পড়তেছি, মাশাআল্লাহ খুব ভালো। মসজিদকে ব্যবহার করে আমাদের মহল্লায়, আমাদের গ্রামে, আমাদের এলাকায়, শহরে কি পরিবেশটা আছে এটা ঠিক রাখতে হবে না। এখানে ব্যবহার করেই দেখা যাচ্ছে যে আপনার মহিলাদের বেহায়াপনা, বেপরদাপনা, ঠাট্টা মস্কারি, প্রোগ্রাম যেগুলো আমরা আগে বললাম, সেগুলোতে দেখা যায় যে তাদেরই অনুপ্রবেশ বেশি এবং তাদের অধিকারের দোহাই দিয়ে তাদেরকে বরং একটা সস্তা পণ্যে পরিণত করার অপচেষ্টা এবং পায়তারাচরণ হচ্ছে। মহিলারা, আমাদের মা বোনরা বুঝতেই পারতেছেন না। তবে এই ধরনের জিনিস থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এরপরে তার চিকিৎসার জন্য মনে রাখতে হবে যে আমাদের ঈমান আমরা যত মজবুত করতে পারবো, আল্লাহর উপর আস্থা রাখবো, আল্লাহকে বেশি ভয় করে চলবো, আল্লাহ পাক আমাদেরকে শয়তান এই ফন্দি থেকে বাঁচার জন্য ব্যবস্থা অত শক্তিশালী করে দিবেন। তারপরে হলো দ্বিতীয় ইলম অর্জন করা। আমাদের ইলম যত বেশি হবে, আমরা তখন জানতে পারবো যে কোন কোন পথে চললে শয়তানের ফন্দি থেকে বাঁচা যায় এবং কোন পথে চললে সে আমাদেরকে ফেসাবে, সেখান থেকে বাঁচতে পারবে। তৃতীয় হলো যে আপনার ইখলাস। আগে আমরা কোরআনের আয়াত বলে দলিল দিয়েছি, আর এখন লম্বা করবো না, যে একনিষ্ঠতা যত থাকবে তত বেশি শয়তান আপনাদের দূরে থাকবে, শয়তান বরং আপনার কাছে আসতে পারবে না। ওই যে ইখলাসের পাশাপাশি আরো কিছু যদি আপনার সৎ সাহসিকতা থাকে, আপনার ওই যে ইন্টেনশন এবং আপনার যে আপনার সচেতনতা মজবুত থাকে, শয়তান দূরে থাকবে। হাদিসে কি আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস, যে ওমর, শয়তান তোমাকে যদি এক রাস্তায় দেখে, সে আরেক রাস্তায় পালিয়ে যায়। আল্লাহু আকবার। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর যে মানসিকতা, যে প্রস্তুতি, সদা সর্বদা ওটা দেখেই তার মানে ওই দিকে কাছে আসার সুযোগ হয়, সাহসী হয় না। আজকে আমাদেরকে এরকম হতে হবে। তো যাই হোক, তো ঠিক তদ্রুপ আরেকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আমরা পরিশেষে প্রথমে যখন শুরু করেছিলাম আল্লাহকে সাহায্য চেয়ে, পরিশেষে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, এটাই আমাদের সম্বল। শুরুতে, মাঝখানে, শেষে আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য না করেন, তাহলে কোনো কিছু দিয়ে আমাদের পার পাওয়ার কোনো উপায় নেই। এত বড় শক্তি, এটাকে দেখাও যায় না। গায়ের শক্তি দিয়ে তার সাথে মোকাবেলার কোনো উপায় নেই। এবং আপনারাও জানেন যে গায়ের শক্তিতে জিনরা আমাদের চেয়ে বেশি। তাইলে করে এখানে বাঁচার উপায় কি? ওই নীতিগত শক্তি সঞ্চয় করা। এমন অবস্থায় আপনি কোরআন আয়াত পড়েন, আপনি সূরা পড়েন, এই জন্য শয়তান যেগুলো মানুষের উপর কি করে ভর করে, এইগুলো পড়লে যায়। কারণ এখানে হলো নীতির শক্তি, এখানে হলো আপনার ওই আপনার বাহুগুলি তরবারি চলে, তরবারি বলে বাহু নয়, এখানে ওই বাহুটা ইমানি শক্তি। সেই জন্য দেখা যায় এই ঝাড়ফুঁকের কথা ইসলাম দিয়েছে। এখানে ওই জিনের প্রাদুর্ভাব দূর করার জন্য ঝাড়ফুঁকের কথা আসছে। এবং সেখানে শয়তান কখন ঢুকে? আপনি যখন বেশি ইমোশনাল হয়ে যান, বেশি রাগান্বিত হয়ে যান এবং বেশি ভীত হয়ে যান, আরেকটা হলো বেশি আপনার ওই নফস খাইশাতে নফসানির তাড়িত হয়ে যান। ওই চারটা অবস্থায় সাধারণত শয়তান কিন্তু ঢুকে পড়ে। তাই বোঝা গেল কি, এই জিনিসগুলো শয়তানের সহযোগী জিনিস, এখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই জন্য দেখেন যে শয়তান ভর করে বিশেষ করে ওই যে জিন মহিলাদের উপরে এবং বাচ্চাদের উপরে, ওরা সহজে ভয় পেয়ে যায়। তাহলে আপনি একজন মুসলমান, ইমানের বলে বলিয়ান থাকবেন এবং আপনি একজন মুসলমান, আপনার নবী নিষেধ করেছেন রাগ করো না, রাগ করো না, রাগ করো না, বুখারী শরীফের হাদিস। এবং বর্তমান বিজ্ঞানগত যুগ বলেছে যে বেশিরভাগ এই যে আপনার এই অভাব যেগুলো হচ্ছে, আপনার এই প্রেসার, তারপরে সুগার, এগুলোর বেশিরভাগের কারণ কিন্তু হলো রাগ। দেখছেন অবস্থা? আচ্ছা, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গেছেন তিনবার করে যে রাগ করো না, রাগ করো না, রাগ করো না। তো এইভাবে করে আপনার বেশি ইমোশনাল হওয়াটা ইসলামে আসে নাই। মারাত্মক ভাবে কোনো একটা জিনিস দেখেছেন খুব আনন্দের অথবা খুব দুঃখে, আপনি খুব অনুভূতিতে একেবারে আক্রান্ত হয়ে যাবেন যে নিজেকে হারিয়ে ফেলবেন, ইসলাম এটা নাই। ওই নিজেকে যখন হারিয়ে ফেলেন না, তখন সেটার স্থান পেয়ে যায়। ঠিক আরেকটা হারানোর অবস্থা হলো যে ওই নফসের যে কুপ্রবৃত্তি, ওইটা যদি আপনার উপরে এসে প্রভাব ফেলে দেয় এবং আপনার উপর সে বিজয়ী হয়ে যায়, তখন শয়তান এসে মাঝখান দিয়ে আবার একটা সুযোগ নেয়। এইভাবে সুযোগগুলোর পথ বন্ধ করতে হবে। যেমন হাদিসে আসছে, একজন পুরুষ যদি একজন মহিলার সাথে একা হয়ে যায়, ইল্লা কানা শাইতানু সালিসুহুমা, শয়তান সেখানে তৃতীয়জন হয়ে যায়। তবে ইসলাম যেখানে আপনাকে দুর্বল বলেছে, দুর্বল ভাবতে বলেছে, আপনি সেখানে নিজেকে সবল ভাবাটা ভুল। বলে না, আমি বোধহয় এইভাবে একা একা গল্প করে তাকে ওদের নসিহত করে ফেলবো। এমন ঘটনা ঘটছে যে কেউ কোরআন শেখানোর জন্য একা হয়েছে, এরপরে কোরআন শেখানি গেল কোথায়, আর ওনার সদিচ্ছা গেল কোথায়, শেষ পর্যন্ত যেই কাজ ওই তৃতীয় জন হলে মানে একা হলে যেটা হওয়া সেটাই হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এমন অবস্থায় আজকে আমাদের সমাজকে সচেতন হতে হবে। অনেক সময় বয়স্ক একজন মেয়েকে পড়তে দিয়ে দেন, ওই শিক্ষকের কাছে দেন না, কিন্তু হুজুরের কাছে দিয়ে দেন। হুজুর তো উনি এগুলো কিছু বুঝে টুঝে না।
সেখানে দেখা যায় যে যা না হওয়ার তাই বরং হয়ে গেছে, কারণ ওই লোকের সামনে তো হাজার হাজার আছে, ওই লোক তো অন্যান্য জিনিস লিপ্ত আছে, ইনি জীবনে একটা শিকারী এক জায়গায় পাইছে, শেষ করে গেছে। যখন এখন আক্ষেপ করতে হবে এটা কিসের উপরে? ওনার উপরে আক্ষেপ করতে হবে যে উনি কেন এই ব্যবস্থা নিল, এনার উপরে আক্ষেপ করতে হবে উনি কেন এই ব্যবস্থা দিল। এটা হলো আমাদের সমাজের একটা ভুল ধারণা। এক লোক হুজুরের কাছে মেয়ে বিয়ে দিয়েছে, দেওয়ার পরে সে তো মনে করছে যে হুজুরের কাছে মেয়ে দিয়েছি, এখন আর কোনো সন্তানের কোনো আশা ভরসা নেই। কেন? আশা ভরসা করতে গেলে যে কাজের দরকার এটা তো হুজুরদার হবে না। এখন 2 বছর পরে সন্তান হয়ে গেছে, লোকজন এই সময় ঘোষণা দিয়ে যাওয়ার নাতি হয়েছে, তোমরা খুশি হও, মিষ্টি খাওয়ায়, এরপরে 7 নম্বর দিনে আকিকা দাওয়াত দেয়। সে তখন দুঃখ আর কান্নাকাটি নিয়ে বের হয়েছে, বলে কি আস্তাগফিরুল্লাহ, দুনিয়া শেষ হয়ে গেছে, দুনিয়া ধ্বংস, কিয়ামত খুব অচিরেই মাথার উপরে দাঁড়িয়ে গেছে। কেন? বলেন কি হয়েছে? এটা হুজুরের কাছে মেয়ে বিয়ে দিলাম, সে আমার মেয়ের পেট থেকে আস্তাগফিরুল্লাহ বের করছে। বলে বলেন না, কেন? ওনার ধারণাই ছিল না যে এটা হবে। এই পর্যন্ত মানুষ বোকা আছে, আরো বোকামির কত ঘটনা আছে, আজকের আলোচনায় বলবো না, অনেক ঘটনা আছে, বলবো পরে ইনশাআল্লাহ, যে আমাদের সমাজ কি পরিমাণ মানে দূরে চলে গেছে হুজুরদের সম্পর্কে না, ইসলাম সম্পর্কে। তা কথা যেমন কথা এসে গেল, বলে দিই, বলে তো বলে যাবো, সুযোগ আছে নাকি? আরেকটা বলে দিই। একজন মেয়েকে বিয়ে দিবে, তো বন্ধুর কাছে পরামর্শ চাইছে যে পরামর্শ দেন আপনি কিভাবে বিয়ে দেওয়া যায়। বলছে যে আপনি এই ইস্তেগফার খাড়া করে দেখবেন। তো ঠিক আছে, ইস্তেগফার খাড়া করা, এও বলছে ইস্তেগফার খাড়া করা, ও বলছে ইস্তেগফার একটা লাঠি হবে আর খাড়া তো খাড়া। তখন বলছে কি, সে ওই দিন দুপুরে একটা লাঠি খাড়া করছে, দুপুরে যদি খাড়া করে একেবারে আসমানের মাঝখানে যখন সূর্যটা, আমাদের অবস্থায় কিন্তু কোনো ছায়ার কিছু অংশ আসবে না, ওইটাই হলো আপনার সূর্যটা যে মাঝখানে আছে এটা বোঝার প্রমাণ। এই সময় খাড়া করছে, দেখছে সমান, ও বলছে তাহলে মাপে মাপে মিলে গেছে, এমন ওই জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পরে সংসার তো সুখের হয় না, ফোন ধরছে অনেকদিন পরে, তুমি একজন আমার বাধ্য বন্ধু থেকে নিয়ে বন্ধু হয়ে আসছো, বলে কি হয়েছে, সমস্যা কি? তুমি যে বললে ইস্তেগফার খাড়া করার কথা, আমি তো ইস্তেগফার খাড়া করলাম, তো আমার মেয়ের সংসার তো সুখের হয় না। বলে কি করছো তুমি? বলে আমি যে লাঠিটা খাড়া করছিলাম দুপুরে, এটা না ইস্তেগফার, তো কার ইস্তেগফার কর? বলছে ইস্তেগফার খাড়া একটা দোয়ার না, তো এটাকে ইস্তেগফার খাড়া নেই, এটা তো ইস্তেখারা। আমি আরেক হুজুরে জিজ্ঞাসা করছিলাম। এই হলো অবস্থা। কে যে কাকে নসিহত করবে আর কি দিয়ে নসিহত করবে সেটাও আজকে জানা নেই। তাহলে ইসলাম পন্থী যারা, এদেরকেও আমরা আজকে বুঝি না, চিনি না, জানি না। হ্যাঁ, শেষ পর্যন্ত একজন ধোঁকাবাজের কাছে ধরা খায়, এরপরে বলি যে সব নষ্ট, চুন খায় নিজের জিহ্বা পুড়ায়, আর এরপরে দই দেখলেও ভয় পায়। বুঝলেন তো? এই হলো অবস্থা। নিজে ওই হুজুরদেরকে চিনি না, ওই বিয়ের দিন ছাড়া আর তালাকের দিন ছাড়া। ওইটা হলো একটা শুভ কাজ পুরা করতে হবে, আর এটা হলো একটা বিপদ উদ্ধার পাইতে হবে, এইগুলো হুজুর। আর এরপরে চায় যে মানে সবকিছু উদ্ধার করতে, এমনকি হুজুরদের সম্পর্কে বংশভূমিতে এদের মানে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে, চরিত্র সম্পর্কে জানতে মন্তব্য করে ফেলে। বন্ধুগণ, ঠিক তদ্রুপ ইসলামের কোনো খবরই নাই ওই ঈদের দিন আর জুমার দিন ছাড়া। তাইলে আমরা কিভাবে আলেমদের কি জানবো, চিনবো, আর কিভাবে আমরা ইসলাম সম্পর্কে জানবো? এই দুইটা ঘটনা আমরা বললাম যে ইসলাম পন্থীদের সম্পর্কে ভুল ধারণা আর ইসলাম সম্পর্কে ভুল ধারণা এই জন্য এসেছে যে আমাদের আজকে সব জিনিস নিয়ে চিন্তা আছে, পেশা আছে, নেশা আছে, গবেষণা আছে, অ্যানালাইসিস আছে, আপনার অনেক কিছু আছে, প্ল্যান প্রোগ্রাম আছে, কিন্তু ইসলাম নিয়ে নাই আর মুসলমানদেরকে নিয়ে নাই। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। আর আরেকটা হলো যে আপনার শত্রু যদি আপনি না চিনেন, কিভাবে আপনি বাঁচবেন? যেমন রোগ চিহ্নিত না করতে পারলে চিকিৎসা কিভাবে করবেন? তো আমাদের চির শত্রু, চরম এবং পরম শত্রু, যাকে আল্লাহ পাক বলছেন সে হলো আপনাদের সুস্পষ্ট এবং পরিষ্কার সেই শত্রু শয়তান, এবং তার যে করিডোর এবং তার দরজা, সেগুলো সম্পর্কে আমরা যে আজকে আলোচনা করলাম। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করেন। আপনাদের সামনে আমি সাদর আমন্ত্রণ জানালাম যে এই দরজাগুলোর কথা যেন আপনারা ভুলে না যান। আপনাদের ঘরের দরজা যেমন খুলতে এবং বন্ধ করতে না ভুলে যান। এটা হলো আরো গুরুত্বপূর্ণ দরজা, যে দরজাটা বন্ধ করতে যেন আপনি না ভুলি, কারণ সে আপনি যদি ভুলে যান সে কিন্তু খুলেই রাখবে, একটা না পারলে আরেকটা, একটা না পারলে আরেকটা, যাবেই যাবে। সে এইভাবে করে তার 7টা দরজায় নাড়া দিয়ে আপনার মধ্যে যদি কার্যকরী কিছু করে ফেলে, তাহলে জাহান্নামের না জানি 7 দরজার কোন দরজায় আপনাকে ঢুকাই দেয় আপনি বুঝতে পারবেন না। জান্নাতের হলো 8টি দরজা আর জাহান্নামের হলো 7টি দরজা। তো অতএব ওই জাহান্নামের 7টি দরজার সাথে শয়তানেরও কিন্তু 7টি যে দরজা, এটা মিল হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে সেই জাহান্নামের কোনো দরজায় ঢুকতে না হয়, এবং এরও আগে সেখান থেকে না ঢুকতে গেলে শয়তানের যে 7টি দরজা আছে এইগুলোর কোনোটাতে পা দিতে না হয়। এই ধরনের একটা প্রতিবন্ধকতা, এই ধরনের একটা প্রতিরক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা অর্জন করার জন্য তৌফিক দান করেন। মহান রব্বুল আলামিন তার বিশেষ সাহায্য সহযোগিতা দিয়ে যেন আমাদেরকে ধন্য করেন। আল্লাহর কাছে এই দোয়া করি আমি আজকে আমার আলোচনা শেষ করলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একটি প্রাণবন্ত আলোচনা শুনতে পেলাম। শয়তানের 7টি দরজা, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলেন আমাদের শেখ আজমল হোসেন। এই লেকচারটি শোনার পরে আমরা যারা দর্শক এবং শ্রোতা যারা আছি, প্রত্যেকেরই করণীয় আছে এই দরজাতে তালা লাগানো।
তো এই জন্য আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, এর উৎকৃষ্ট তালা এবং চাবি যেন আল্লাহ আমাদেরকে শপথ করেন, আমাদের কাছে প্রেরণ করেন, যাতে আমরা এই 7টি দরজাতেই যেন তালা লাগিয়ে দিতে পারি। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো শেখের মূল্যবান বক্তব্যগুলো নিজে শুনুন এবং কি নিজের জীবনে প্রতিফলিত করুন, এবং সাথে আপনার পরিবারবর্গ এবং সাথে আত্মীয় স্বজনকেও এই ভিডিওটি দেখার জন্য এবং কি এই অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাবেন, এমনকি শেখের মূল্যবান বক্তব্যগুলো আপনারা জীবনে প্রতিফলন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো পরিশেষে শেখকে আমরা বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাকে বা আপনাদের সবাইকে সত্য সন্ধানের অনুষ্ঠান থেকে বরাবরের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।